নমস্কার। আশা করি এখন সবাই আমাকে দেখতে পাচ্ছে। আমার একটু দেরি হলো শুরু করতে এই পেজ থেকে। আমি একটু ভুল করে আমার আ নিজস্ব অ্যাকাউন্ট থেকে ঢুকেছিলাম। তখন অনেকেই কমেন্টও করছিল। তাই জন্য আমি ধরেই নিয়েছি যে সবাই দেখতে পাচ্ছে। পরে জানতে পারলাম যে পেজ থেকে লাইভ হয়। আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ হয়েছে। যেহেতু আমি আমার যে পোস্ট করেছিলাম সেই পোস্টের লিঙ্ক থেকে আমি সোজা গিয়েছিলাম। আমার পেজে প্রথম থেকেই পেজে ঢুকে অ্যাজ এ এডিটার আমার করা উচিত ছিল। সেটা তখন আমি অতটা খেয়াল করি। যাই হোক, আমি আবার সবাইকে নমস্কার জানাই এবং এই সামনেই গুরু পূর্ণিমা। আজ রাত থেকেই গুরু পূর্ণিমার লগ্ন শুরু হয়ে যাচ্ছে। সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি জানাই এবং বেশ একটা শুভ সময়তে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে উদ্যোগী হয়েছি। মন, প্রাণ, দেহ এটাই বিষয় এবং এই মন, প্রাণ, দেহ এই যে তিনটে শক্তি বা একই মহাশক্তির তিনটে প্রকাশ, এই তিনটে শক্তিকে আমরা যোগের নিরিখে দেখব। আমাদের যে ভারতবর্ষের যে যোগ বিজ্ঞান তার নিরিখে একটু আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ, তিনি যে শিক্ষা এবং প্রেরণা আমাদের উদ্বুদ্ধ করেছেন, দিনের পর দিন তার যে আলোচনা আমরা শুনেছি, তার সঙ্গ করেছি, তার কাছ থেকে ধারণা পাওয়ার চেষ্টা করেছি, তারই কিছুটা এই আলোচনায় আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো সাধারণত আমরা দেহ শব্দটাকে আগে ব্যবহার করি। দেহ, মন বা মন, প্রাণ এরমভাবে কথাটা বলি। প্রাণ মনটাও কখনো কখনো গানে ব্যবহার হয়। কিন্তু বিষয়টিকে আমরা ইচ্ছে করে এই মন, প্রাণ, দেহ এইভাবে রেখেছি অর্ডারটাকে বোঝাতে, ক্রম, এই ক্রমটাকে বুঝতে। কারণ আমাদের গুরুদেব বলতেন যে ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, থট, উইল, অ্যাকশন, এইভাবে এই জগৎ আসছে, এই জগৎ ডিসেন্ড করছে। প্রথমে ভাবনায়, থটে, তারপরে ইচ্ছাতে এবং তারপরে ক্রিয়াতে। অতএব আজকে যদি আমরা ভাবি এই স্থূল শরীরটা একটা ক্রিয়া, একটা স্থান কাল পাত্রের মধ্যে একটা ফেনোমেনন, যেটা দেখা যায়, যার জন্ম আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, তাহলে এই ক্রিয়ার পেছনে এক ইচ্ছা আছে, আর সেই ইচ্ছার পেছনে এক ভাবনা আছে। আবার সেই ভাবের পেছনে বা সেই ভাবনার পেছনে একটা ভাব আছে। তো এবং ভাবের সেই ভাবেরও পেছনে আছে মহাভাব। তো যাই হোক, আমাদের যদি আমরা আমাদের নিজের জীবনটাকে এই দেহ, প্রাণ, মন এই ব্যাপারটাকে যদি একটু বুঝতে চাই, প্রথমত বলে নিই যে সবটাই কিন্তু সেই এক অখণ্ড তত্ত্বের এক প্রকাশ। তবু বোঝার জন্য এবং আমাদের যোগ অভ্যাস তার সুবিধের জন্য একটুখানি আমরা ভেঙে ভেঙে বিষয়টাকে দেখার চেষ্টা করি। আমাদের যে শরীর, যেটাকে আমরা মানুষের শরীর বলছি, এই শরীরটা চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে গঠিত। সাংখ্য দর্শনের মতে 24টা তত্ত্ব, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ প্রাণ, এই 20। তারপরে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টে।
চতুর্বিংশতি তত্ত্ব। আবার কোনো কোনো মতে এই পঞ্চপ্রাণটা থাকে না এর মধ্যে, পঞ্চভূত এই তত্ত্বকে নিয়ে আসা হয়। পঞ্চপ্রাণ তখন এই পঞ্চভূতের যে বায়ু, এই বায়ু তত্ত্বের মধ্যে পড়ে যায়। পঞ্চপ্রাণ বলতে আমরা সবাই জানি যে 5 রকমের বায়ু আমাদের শরীরের মধ্যে রয়েছে: প্রাণ, আপান, উদান, সমান, ব্যান। এই যে 5 রকমের বায়ু রয়েছে, যে পঞ্চপ্রাণ, এটা বায়ুতত্ত্বেরই যে প্রকাশ। এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এটাও খুব ইন্টারেস্টিং এই ভাগটা, এবং এর পেছনে খুব সুন্দর বিজ্ঞান রয়েছে। ধরা যাক আমাদের যে স্থূল চোখ, কান, মুখ, জিভ, এইগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়, যার দ্বারা আমরা দেখছি বা দেখার কাজটা করছি, বা শুনছি, খাচ্ছি, বলছি, ছুঁচ্ছি। কিন্তু স্থূল যে অঙ্গগুলো রয়েছে, সে অঙ্গগুলো যে ডেটাটা নিচ্ছে, সেইটা গিয়ে যেখানে অ্যাকচুয়ালি অ্যাসিমিলেশনটা হচ্ছে আমাদের মধ্যে, অর্থাৎ স্থূল চোখ দেখছে এবং দেখার যে দর্শনটা, কান শোনার একটা যন্ত্র কিন্তু যে শ্রবণটা, জিভ কথা বলার একটা অঙ্গ বা খাওয়ার একটা অঙ্গ, কিন্তু কথা বলার বা বাক্য গঠনের যে শক্তিটা, সেগুলো ভেতরের শক্তি। তাই জন্যে জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। তো এইভাবে দেখা হয়েছে। এবং পঞ্চ তন্মাত্রা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সবটাই লিঙ্ক করা। এবং এই 20, তারপরে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যেটার কোনো ফিজিক্যাল স্থূল কোনো রূপ নেই, আলাদা করে সূক্ষ্ম বা কারণ রূপে চলে যাচ্ছে তখন সেটা। তো এই 24টা তত্ত্ব মিলিয়ে হচ্ছে মানব শরীর বা মানব দেহ। এখানে দেহ বলতে শুধুমাত্র স্থূলই নয়, 3 রকমের দেহ: স্থূল, সূক্ষ্ম, কারণ। এই 20টা তত্ত্ব মোটামুটি স্থূলের মধ্যেই রয়েছে, তার মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজও আছে। আর বাকি যে 4টি তত্ত্ব, সেটা সূক্ষ্ম এবং কারণ জগতের, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যেটা চতুর মানে সেই চতুর্বর্ণ বা যে মা কালীর 4টে হাত, অন্তঃকরণ চতুষ্টয়। এই চতুর্বিংশত তত্ত্ব নিয়ে যে মানব শরীর, এইটা বুঝতে হবে আমাদের আগে যে প্রথমে মহাকারণ, কারণ, সূক্ষ্ম, তারপর স্থূল। সমস্ত ক্ষেত্রে স্থূলটা যে আছে সেটাই প্রমাণ যে তার পেছনে সূক্ষ্ম আছে, সূক্ষ্ম যে আছে সেটাই প্রমাণ যে তার পেছনে কারণ আছে। তো আজকে যোগের যখন প্রসঙ্গে আমরা এই আলোচনাগুলো করছি, তখন এই যে দেহ, এই দেহের যে এক জটিল যে বিজ্ঞান রয়েছে, তার জন্য যে আমরা যোগাসন করি, কিংবা প্রাণায়াম করি, কিংবা নেতি ধৌতি করি, কি নানা রকমের শারীরিক অনেক কাজকর্ম করি, আসন, অনেক ধরনের ফিজিওলজিক্যাল আমরা কসরত করি, এবং শরীরটাকে সবসময় শুদ্ধ রাখার চেষ্টা করি, মল মুক্ত রাখার চেষ্টা করি। এটা হচ্ছে হঠযোগ। শরীরটাকে আমরা যুক্ত করছি এক উদ্দেশ্যের সাথে, তাকে শুদ্ধ করার উদ্দেশ্যে। তারপর যে প্রাণ, আমরা প্রথমেই পঞ্চপ্রাণের কথা বলেছি। প্রাণের মধ্যে যে চঞ্চলতা, প্রাণের যে অস্থিরতা, সেই প্রাণকে যখন স্থির করার চেষ্টা করি, সেই প্রাণের মধ্যে যখন সাম্যতা আনার চেষ্টা করি, শ্বাস প্রশ্বাসের দ্বারা, নিয়ন্ত্রণের দ্বারা,
লক্ষ্য রেখে পর্যবেক্ষণ করে তখন তাকে আমরা বলি প্রাণায়াম। তারপর যখন আমরা জপ করি, ধ্যান করি, মনকে কোনো একটা বিষয়ের উপর স্থির করার চেষ্টা করি, সেটা হচ্ছে মনের যোগ। সেটা মনের যোগ, মনের যোগ, মনের পারে চলে যাওয়ার জন্য। তারপর আমাদের মধ্যে যাদের হৃদয়াবেগ আছে, ভালোবাসা আছে, প্রীতি আছে, অনেক আবেগ আছে, অনেক ইমোশন আছে, সেইটা যখন আমরা যুক্ত করি উদ্দেশ্যের সাথে, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। তারপর আমাদের যে বুদ্ধি আছে, বিচার আছে, আমরা সব কিছুর পেছনে একটা ব্যাখ্যা চাই, আমরা সব কিছুর হেতু জানতে চাই, আমাদের মধ্যে অনেক লজিক কাজ করে, আমরা বিজ্ঞানের বিশ্লেষণ দিয়ে, যুক্তি দিয়ে আমরা সমাধান খুঁজি, যখন বুদ্ধির যে যুক্ত হওয়া, তাকে আমরা বলি জ্ঞানযোগ। এইবার এই সবটাই কিন্তু আমাদের কম বেশি দরকার। নিজের নিজের মুড বা নিজের নিজের ভাব অনুযায়ী মানুষ এগোবে, ঠিক কথা, কিন্তু তার সবটাই দরকার। তার যেমন বুদ্ধিও ঈশ্বর বুদ্ধি হতে হবে, তার হৃদয়ও প্রেমিক হতে হবে, তার মনের মধ্যেও এক প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, তারপরে তার প্রাণও যত স্থির থাকবে তত তার পক্ষে এগিয়ে যাওয়ার সুবিধে হবে, এবং তার শরীরও সুস্থ এবং সাধন উপযোগী হতে হবে। শুধু যদি আমরা হঠযোগী আটকে থাকি, সেটা একটা ফিজিক্যাল ওয়েলবিং, শুধু সুস্থ থাকার জন্য, কিংবা রোগা হওয়ার জন্য, কিংবা ফিট থাকার জন্য, এই ধরনের হঠযোগ কিছুদিন ভালো লাগে, কিন্তু তারপরে নিরস হয়ে যায়। আমি দেখেছি দেশে বিদেশে এরকম ফিজিক্যাল ভালো থাকার জন্য যে হঠযোগ ওরা করে, তারা দেখেছি মানসিক দিক দিয়ে কিন্তু তারা খুব একটা সন্তুষ্ট চিত্ত নয়। তাদের জীবনে যেন হঠযোগটা একটা কঠিন, বোরিং, একটা একটা কসরত, একটা ব্যায়াম। তাই জন্য শুধু ওইখানেই আটকে থাকলে হবে না। শরীরের সাথে মন এবং মনের সাথে আমাদের বুদ্ধি বিচার, এবং তার সাথে আমাদের হৃদয়, তার সাথে আমাদের কাজ, তার সাথে আমাদের যে জীবন দর্শন, এইগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সেই খাত থেকেই এই প্রসঙ্গের অবতারণা। গুরু মহারাজ বলছেন যে মনের হচ্ছে সংকল্প, বিকল্প, বৃত্তি, ইচ্ছা, অনিচ্ছা। আমরা সাধারণত মুখে বলে থাকি যে আমার মনের মধ্যে অনেক চিন্তা আসে, আমার মনের মধ্যে অনেক ভাবনা আসে, আমার মন বড্ড খারাপ হয়। এগুলো কোনোটাই কিন্তু মনের কাজ না। ভারতীয় যে যোগশাস্ত্র, সেখানে মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ দুটোকে আলাদা দেখানো হয়েছে। প্রথমে অন্নময় কোষ, আমাদের এই শরীর, আমাদের মেটাবলিক সিস্টেম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন, আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই যে অন্নময় কোষ। তারপর প্রাণময় কোষ, যে প্রাণ শক্তি এই শরীরটাকে সচল রেখেছে, বাঁচিয়ে রেখেছে। এই যে সিস্টেমগুলো চালু হয়েছে, যখনই প্রাণ থাকবে না এই সিস্টেমগুলো বন্ধ হয়ে যাবে, শুধু স্থূল একটা এন্টিটি পড়ে থাকবে, এই সব সিস্টেমগুলো বন্ধ হয়ে যাবে। প্রাণ বলতে শুধুমাত্র আবার শ্বাস প্রশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, শ্বাস প্রশ্বাসটা একটা ইন্ডিকেটর মাত্র। আমাদের কবজির নিচে আঙুল দিলেও আমরা যেমন প্রাণের স্পন্দন পাই, নাড়ির স্পন্দন পাচ্ছি, তেমন কনুইয়ের কাছে আঙুল দিলে পাচ্ছি, গলার কাছে পাচ্ছি,
পায়ে হাঁটুর নিচে পাচ্ছি, সারা শরীরে প্রাণের অজস্র স্পন্দন, এই পুরো শরীরটাই সবসময় স্পন্দিত হয়ে আছে। এই প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ, একটু আগে বলছিলাম ইচ্ছা অনিচ্ছা। আমি কি আজকে লাইভে এই মহারাজ কথা বলবে, আমি কি শুনবো, আমি কি অংশগ্রহণ করব? ইচ্ছা নাকি করব না, অনিচ্ছা? ঠিক আছে, করি। তারপরে সেটা স্থূলে হলো। তারপরে আমি ইন্ডিয়ান মংস পেজে ঢুকছি, আমি এই ক্রিয়াতে কাজটা নিয়ে এলাম, তারপরে আমি সেই আলোচনায় অংশগ্রহণ করছি। এই স্থূলে এলো, তার আগে ইচ্ছা, ইচ্ছাটা আগে এসেছে। এই ইচ্ছার আগে কি এসেছে? ভাবনা, বিচার। এই বিষয় নিয়ে আমার আলোচনা কি শোনার প্রয়োজন আছে? আমি কি শুনতে চাই, বা আমার কি দরকার আছে? এই নিয়ে কি আমি অনেক কিছু জানি বা জানি না, বা আমার মধ্যে কি অনেক বিভ্রান্তি আছে? এই যে বিচার, এটা আলাদা একটা স্তর হিসেবে, শক্তির আলাদা একটা ডাইমেনশন হিসেবে দেখা হয়েছে। তাই জন্যে মনোময় কোষের ওপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান মানে হচ্ছে বুদ্ধি, বিচার। শুধু আমার মনের মধ্যে অনেক চিন্তা আসে, কুচিন্তা আসে, ভালো চিন্তা আসে, এটা কিন্তু মনের মধ্যে আসে না, বিচারে আসে, ভাবনায় আসে। আমার বুদ্ধির মধ্যে হয়তো অনেক কিছু আসে, নানা রকম বুদ্ধি কাজ করে। আমি সবটা ঈশ্বর বুদ্ধিতে আমি অর্পণ করতে পারি না, বা সমস্ত চিন্তাকে আমি এখনো কিছুতেই ঈশ্বর বুদ্ধির দিকে নিয়ে যেতে পারি। মনের কাজ হচ্ছে ইচ্ছা বা অনিচ্ছা। মনের মধ্যে অনেক চিন্তা আসছে, সেই চিন্তাগুলোকে আমি কি ধরবো না ধরবো না? সেই চিন্তাগুলো যে গর্তগুলো, সেই গর্তে আমি পা দেব, নাকি আমি একটু নিরাপদ দূরত্বে থাকবো? এই সিদ্ধান্তটা হচ্ছে মনোময় কোষের কাজ। এই ইচ্ছা বা অনিচ্ছা, সংকল্প বা বিকল্প। চল আজকে সবাই মিলে একটা সিনেমা দেখতে যাই, যাবি? না, থাক, যাবো না, অনিচ্ছা। আজকে আমি একটা বই পড়বো ঠিক করেছি। এইটা হচ্ছে মনের কাজ। এটা খুব বুঝে নেওয়ার দরকার আছে। তাই জন্যে যখন কারোর মন নিয়ে সমস্যা হয়, যে বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারছি না, বেশিক্ষণ একটা জায়গায় মনকে নিবিষ্ট রাখতে পারছি না, হয়তো গুরু বলে দিয়েছেন যে এই ইষ্ট এইখানে হয় আজ্ঞা চক্রে বা অনাহত চক্রে তাকে ধ্যান করো, বা তার উপর মনোনিবেশ করো, হয়তো পারছি না। কারণ দেখা যাবে যে ইচ্ছা শক্তিটা অতটা হয়তো প্রবল হচ্ছে। এই ইচ্ছা শক্তিকে সবসময় খাদ্য দিয়ে যেতে হবে। আমাদের শরীরটার যেমন খাদ্য প্রয়োজন আছে বাঁচিয়ে রাখার জন্য, এবং যাতা খাদ্য নয়, বাইরের খাবার সবসময় ওই মাইক্রোওয়েভে গরম করে দিল, সেই খাবার খেলে শরীর সুস্থ থাকবে না সবসময়। একটু স্বাস্থ্যকর, ঘরে রান্না করা, ভেবে চিনতে, আগের দিনই হয়তো ভুরি ভোজন হয়েছে, আজকে একটু হালকা খাবার, একটু ভেবে চিনতে শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা যেমন খাবার ব্যবস্থাটা করি, তেমন মনেরও খাবার প্রয়োজন আছে, ভালো খাদ্য দেওয়া। নানা রকম খাদ্যই দেওয়া যায় মনকে। মনকে চঞ্চল করে দেওয়ার জন্য, মনকে তামসিক করে দেওয়ার জন্য, মনকে উদ্ভ্রান্ত করার জন্য, মনকে বিভ্রান্ত করার জন্য অনেক লোভনীয় লোভনীয় কিন্তু উপকরণ রয়েছে। আজকে আমাদের হাতে স্মার্টফোন আছে, তাই মনকে কন্টিনিউয়াসলি আজে বাজে খাবার, যেটা খেলে মনের বদ হজম হবে, সেরকম ধরনের উপকরণ সবসময় রয়েছে। তাই জন্য মনকে ভালো খাদ্য দিতে হবে। আলোচনা, সাধুসঙ্গ, সৎসঙ্গ যত হবে জীবনে, তত মন ওই ভালো খাদ্য পেতে 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 একটা রুচি তৈরি হয়। ইচ্ছা শক্তি আস্তে 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 শক্তিশালী হয়ে উঠতে হবে, এবং অন্যান্য যেগুলো বদ হজম হয়ে যায়, যেগুলো আমার মনকে তামসিক করে,
সেইগুলোর প্রতি একটা অরুচি তৈরি। আগে যতটা লোভনীয় লাগতো, এখন আর ততটা লোভনীয় সেগুলো লাগবে না। কারণ শুনতে শুনতে, মিশতে মিশতে, জানতে জানতে মন এক অপার্থিব ভোগের সন্ধান পেতে শুরু করেছে। যাদের ঈশ্বর কথায় রুচি আছে তারা জানে যে কত ঈশ্বরীয় আনন্দ হয় যখন কোনো মহাত্মা, কোনো জ্ঞানী ব্যক্তি যখন ঈশ্বরের কথা বলে, যখন জীবনের কথা বলে, তার সেই যে আনন্দ, সে আনন্দ সাধারণ আড্ডায়, সাধারণ মেলামেশায় কিন্তু পাওয়া যায়। সেই তীব্র তুমুল যে আনন্দ, যে ভালো লাগা, যে শিহরণ, যে মুগ্ধতা, যে স্থিরতা, আমরা ধ্যানের মধ্যে যে স্থিরতা খুঁজি কোনো একটা ভালো আলোচনায় বা কোনো একটা ভালো সৎসঙ্গে, কোনো এক মহাপুরুষের সান্নিধ্যে আমরা সেই চরম স্থিরতার একটা স্বাদ পাই। কিভাবে যে সময় কেটে যাচ্ছে, আর কি আনন্দের সাথে, আর পুরো শরীরের মধ্যে শক্তিটা যেন সম্পূর্ণ অজান্তেই যেন ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, যেন তার কথার সাথে, তার সেই কথার পেছনে যে শক্তি, সেই শক্তির সাথে যেন আমরাও আস্তে 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 উঠে গেছি তার স্তরে, তার ডাইমেনশন। এই জন্যে বলা হয়, শাস্ত্রে বলা হয়, সাধুসঙ্গ সৎসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গ বিনা বিবেক না জাগে, তুলসীদাস বলতো। আবার শুধুমাত্র সৎসঙ্গের পর সৎসঙ্গ শুনে যাচ্ছি, শুধু ভালো ভালো আলোচনা শুনে যাচ্ছি, এইটা শুনছি ওইটা শুনছি, এই সাধু তাই সাধু সেই সাধু, নিজে তেমন কিছু করছি না, নিজে একটু সাধনা করছি না, নিজের আন্তরিকতা, আগ্রহ, নিজের জ্বালানিটাকে ব্যবহার করে যেটুকু প্রেরণা নেবার নিয়ে সেটাকে নিয়ে নিজের মধ্যে সেই শক্তিকে জাগানোর চেষ্টা করছি না, শুধু শুনেই যাচ্ছি। তারও একটা বদহজম। ও ভালো খাবার হলেও অতিরিক্ত খেয়ে গেলে, হজমের দিকে নজর না দিয়ে ঘন্টায় 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 শুধু ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেয়ে যাওয়াটাও মোটেও খুব একটা ভালো না। এবং এই বদহজম যে অনেকের হয় সেটা পরিষ্কার আজকে অনলাইন জগতে কিছুটা মানে উপস্থিত থেকে আমি বুঝতে পারি। ক্রমাগত মানুষ ড্রাগের মতো, একটা অ্যাডিকশানের মতো, একবার এই সাধু শুনলো, তারপর ওই সাধু শুনলো, তারপর সেই সাধুকে শুনলো, তারপর আবার আগের সাধুকে জিজ্ঞাসা করলো, আবার শুনলো, শুনেই যাচ্ছে। হাতের মধ্যে পেয়েছি, আপনার কষ্ট করে কোথাও যেতে হচ্ছে না, এখন কষ্ট করে আবার তার মুড কেমন, মেজাজ কেমন অপেক্ষা করছি যে এবার জিজ্ঞাসা করা যাবে কি না, এসব করতে হচ্ছে না, হাতের মুডটা পেয়েছি। স্মার্টফোন যেন সাধকের ক্ষেত্রে একটা মানে জিজ্ঞাসা করার একটা সুইচ, এখানে ওখানে সেখানে। আবার 5 রকম মানুষকে জিজ্ঞাসা করে আমি 5টা উত্তর কম্পেয়ার করছি, কোনটা বেশি আমার ভালো লাগছে, কোনটা বেশি চটকদার, কোনটা বেশি সেন্সেশনাল, কোনটা বেশ বন্ধুদের সাথে শেয়ার করা যাবে, কোনটা একটুখানি মনে করে একটু বন্ধুদের চমকে দেওয়া যাবে যে দেখো আমি কতটা জানি। এটাকে আমাদের গুরু মহারাজ বলতেন। তখনকার যুগেও এমন এমন লোক ছিল, তখন তো স্মার্টফোন ছিল না, তখন টিভি সবে এসছে, আর তখন টিভিতে অত ধর্মের চ্যানেলও ছিল না, কিন্তু এইরকম ধরনের লোক অনেকে ছিল যারা একটা হবির মতো, তারা বিভিন্ন জায়গায় যেখানে সাধুরা কথা বলেন সেখানে গিয়ে বসে থাকে, আর পরবর্তীকালে কয়েক মাস পরে ওই সাধুটা এই কথাটা কালীতত্ত্বটা ভালো বলে, সেই সাধুটা শিবতত্ত্বটা ভালো বলে, অমুক সাধুটা শুধু বেদান্তের কথা বলে। এই তো করে যাচ্ছে নিজের জীবনে নিজেকে খনন করা, নিজের জমিকে কর্ষণ করা, সেই কোনো আর চেষ্টাই করছে না। এও আরেক ধরনের মানে বদহজম। এতে দরকচা বেড়ে যায়, যেমন ফল দরকচা বেড়ে যায় আর তখন সেটা খাওয়া যায় না, সেইটাও হয়ে যায়। অতএব বুঝতে হবে যে সাধুসঙ্গ সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে প্রেরণা,
এবং এই শ্রবণও এক ধরনের সাধনা, যদি তার পেছনে শ্রদ্ধা থাকে। এই শ্রদ্ধা নিয়ে যে শ্রবণ, এবং তারপরে সেটা নিয়ে ক্রমাগত নিদিধ্যাসন, অনুধ্যান, এইভাবে মনের শক্তিকে বাড়ানো যায়। রুচিটা পাল্টাতে হবে। আমাদের যে বিষয়টার প্রতি ভালোবাসা বাড়ে, সেই বিষয়টার প্রতি একাগ্রতা নিয়ে কিন্তু আমাদের খুব একটা চিন্তা করতে হয় না। যে রান্না করে খাওয়াতে ভালোবাসে, তিনি কখনো বলবেন না যে রান্নাঘরে রান্না করতে করতে আমি অন্যমনস্ক হয়ে যাই, কারণ তিনি রান্না করে খাওয়াতে ভালোবাসেন। কিন্তু সেই তিনিই বলবেন, ঠাকুর ঘরে ধ্যান করতে বসলে মনের মধ্যে অজস্র উল্টো পাল্টা চিন্তা, পরের দিন আবার কি রান্না করব সেই চিন্তা চলে আসে, কারণ তার ভালোবাসাটা এই রান্নার প্রতি খুব বেশি। এইবার মহাপুরুষ কি করেন, তাকে কখনো বলেন না তুই রান্না টান্না ভুলে যা, রান্না থামিয়ে দে, রান্না চলেই যায়, তুই শুধু ভগবানকে ডাক না। ওই রান্না করে যে খাওয়ানো, ওইটাই ঘুরিয়ে দেয় ঈশ্বরের দিকে। তুই মনে কর তুই গোপালের জন্য রান্না করছিস, তুই মনে কর তুই ঠাকুরের জন্য করছিস, তিনি তৃপ্ত হবে, তিনি খাবেন তোর হাতে, তিনি অপেক্ষা করছেন তোর খাবার জন্য। এটা ভক্তির দিকে, এবং ভক্তি মানে ভক্তির যে ধ্যান, সেই ভক্তের ধ্যানময়তার দিকে সেটাকে ঘুরিয়ে দেয়। এই চ্যানেলাইজ করতে হয়। মানুষের যার যেটা ভালো, মানুষের যার যেটা হয়, তারই চরণে গিয়ে কিন্তু ঈশ্বর তো আছে। যে কোনো কিছুর চরমে সেই তো সেই শক্তি, কারণ সেই বিন্দু থেকেই তো এই জগৎ উৎসারিত হয়েছে। তা আমাকে ধ্যান হোক, জ্ঞান হোক, প্রেম হোক, যে কোনো বিষয়কে আধার করে সেই বৃত্তিগুলো বাড়লেই তো, সেইটাকে আবেগটাকে আরো বাড়াতে পারলেই তো সেই চরমেই তো পৌঁছবে। আমাদের গুরু মহারাজ, তার যে গুরু ছিলেন রামানন্দ অবধূত, তার কাছে একবার যখন প্রণাম করে আশীর্বাদ নিয়ে তিনি যখন চলে আসছেন, অবধূতজি থাকতেন হিমালয়তে, তখন বলছেন যে যে গুরুদেব আশীর্বাদ, কিছু একটা আশীর্বাদ করুন আমাকে। তখন রামানন্দ অবধূতজি বলছেন, তোমাকে আর কি আশীর্বাদ করব। রামায়ত ছিলেন, রামানন্দ অবধূত নাম ছিল তার। তিনি তখন বললেন, যা কিছু করো সমস্ত কাজের মধ্যে রামকে হি স্মরণ করতে রাখে, রামকেই স্মরণ করে দেয় সবসময়। তখন গুরু মহারাজ বললেন, আমাকে মাফ করবে না, আমি এটা পারবো না। বলে, কেন পারবে না? তবে ধরুন আমি তরকারি কাটছি বটিতে, আমি কুমড়ো কাটছি, এইবার আমি কুমড়ো কাটতে কাটতে আমি রামের চিন্তা করছি, এবার রামের চিন্তায় ডুবে গেছি। শ্রীরামচন্দ্র, তার জীবন, তার আদর্শ, তার তত্ত্ব, আমি সেই ভাবনায় সেই চিন্তায় ডুবে গেছি। সব আমার আঙুল কেটে যাবে, আমার তখন বটি থেকে মন সরে যাবে, আর আমার কুমড়ো কাটতে কাটতে আঙুল কেটে যাবে। আমি যখন কুমড়োটা কাটবো, ওই বটিটাতে আমার মনটা একদম 100% ওই কুমড়ো আর বটিতেই থাকবে। ওই যে হাতের যে চলন, তার যে ছন্দ, তরকারিটা কাটা হচ্ছে, রাখছেন জলের মধ্যে, আবার একটু নিচ্ছেন, আবার কাটছেন, ওইটাতেই 100% থাকতে পারবে, ওইটাই পারবো। তখন অবধূতজি বলেছিলেন, দুটো তো একই, যেটাতে তুমি 100% সেটাই তো রাম। ওইখান থেকে তোমাকে মনটাকে অন্য কোথাও তুলে নিতে হবে না তো, তোমার এইটাই 100%টাই তো রাম। আমরা যখন অবতার বা মহাপুরুষ যাদের আমরা বলি, জ্ঞানী যাদের বলি, তারা যখন যেটা করছেন সেটাই তারা 100%, আর তাই জন্যেই তাদের আমরা মহান বলি। শুধুমাত্র তারা কি বাণী দিয়ে গেছেন, তারা কি শিখিয়ে দিয়েছেন, তারা কি কাজ করেছেন, শুধু সেইটাই নয়, তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুদ্রার মধ্যে যে এক অপার্থিব সৌন্দর্য,
যে এক অপার্থিব এক বিলাস, এক আনন্দ, ওই 100% যে যোগ, মন প্রাণ শরীরের 100% যোগ, কোনো কাজটার উঁচু নিচু বিভাজন নেই। যে শ্রীকৃষ্ণ এটা কখনো ভাবেন না যে আমি যখন কুরুক্ষেত্রে রথে দাঁড়িয়ে অর্জুনকে গীতা বলছি, ওইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বড় কাজ করছি। আর আমি যখন কোথাও আমার কোনো বন্ধুর সাথে খুনসুটুমি করছি, পেছনে লাগছি, বা ছোট্টবেলায় আমি নুনি চুরি করছি, সেইটা ছোট কাজ, ফালতু কাজ, ভুলে যাওয়ার মতন কাজ। সবটাতেই উনি 100%। আর তাই জন্যই আমরা তাকে ভগবান বলি। তাই জন্যে ধর্মজীবনের যে কলা, সেই কলাটা হচ্ছে প্রত্যেক মানুষ ইউনিক, কেউ কারোর মতো নয়। এবং তাই জন্যই সদ্গুরু যিনি, তিনি কখনো কাউকে একই মন্ত্র, একই শিক্ষা, একই দীক্ষা, একই সাধনার পথ দেন না। প্রত্যেকের জন্য আলাদা 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 তার একটা নির্দেশ থাকে, তার মেজাজ অনুযায়ী, তার ভাব অনুযায়ী, তার অধিকার অনুযায়ী। কারণ প্রত্যেকের একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে কাজে লাগাতে হয়। সেই নিজস্বতার যে শক্তি, সেটাই তার স্বভাব, সেটাই তার স্বধর্ম। সেই স্বভাবকে সত্তামুখী করতে হয়। এই মনের কথা বলতে গিয়ে এই কথাগুলো এতটা এলো। বিশেষ করে এরকম ধরনের প্রশ্ন তো অনেকের মধ্যেই ওঠে, যে কি করে মন স্থির হবে, মন বড় চঞ্চল। প্রথমত জানতে হবে যে মনের স্বভাবই চঞ্চলতা। আর মন চঞ্চল মন চঞ্চল বলে হাহাকার করে কোনো লাভ নেই। আমি তো মনকে খুঁজতে বেরোইনি, এটাও আমি বলি। আমি কি আবার মনকে খুঁজতে বেরিয়েছি নাকি? আমি তো নিজেকে খুঁজতে বেরিয়েছি। আমি কি মন নাকি? আমি কি? মন একটা সূক্ষ্ম শক্তি মাত্র। সেই মন কখনো কোনো বিষয় স্থির হতে পারে, কখনো কখনো চঞ্চল থাকতে পারে। ঘুমের সময়, স্বপ্নের সময় তখন মনের আরেক রকমের কাজ। আবার সুষুপ্তির সময় তখন মন নিষ্ক্রিয় হয়ে যায়, মন আর তখন নেই। কিন্তু আমি তো আছি, আমি তো সর্বদা। এই যে বলছি আমার মন বড় চঞ্চল, কে বলছে? কে জানছে? কার কমেন্ট এটা? এটা কি মনই বলছে? আর মন চঞ্চল মানে কি মনের মধ্যে নানা রকম ইচ্ছা নিচ্ছে ঢেউ উঠছে? না। আবার বলছি, মন মানে কিন্তু সংকল্প বা বিকল্প। ইচ্ছা, একটা প্রবল ইচ্ছা হয়তো কিছুক্ষণ উঠলো, কিংবা একটা প্রবল অনিচ্ছা। হয়তো মা বাবা বলেছে তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে, ওর প্রবল অনিচ্ছা। হয়তো অন্য কিছু নিয়ে পড়ার ইচ্ছে আছে, তার অন্য কোনো তার ন্যাক আছে, হয়তো ফিল্ম স্টাডিজ করবে সে ভেবেছে। প্রবল অনিচ্ছা, ওই অনিচ্ছাটা তার মধ্যে, এই হচ্ছে মনের কাজ, অনিচ্ছা। এবারে অনিচ্ছা, মা বাবাকে কি করে বোঝাবো আমি এটা? এ হচ্ছে বুদ্ধির কাজ। অনিচ্ছাটা খুব স্ট্রং। এবার বুদ্ধি বিচার করছে যে কি কি যুক্তিতে মা বাবা কি কি যুক্তি দিচ্ছেন, আর আমি কি কি যুক্তিতে মা বাবাকে বোঝাবো যে না, তোমরা আমাকে সায়েন্স নিতে বাধ্য করো না। দেখো আমি ফিল্ম স্টাডিজ আমার বেশি ইন্টারেস্ট, কি করে আমি বোঝাবো? এই বুদ্ধি, এই বিচার। সুতরাং ধ্যানের মধ্যে যখন আমাদের অনেক কিছু হচ্ছে বলছি, এটা চিন্তাতে হচ্ছে। আমি যে আদৌ ধ্যানে বসেছি, আমি যে আদৌ নিজেকে স্থির করার চেষ্টা করেছি, এইটা মনের কাজ। মনের ইচ্ছা আছে একদিন যাতে সে চুপ করে যায়। একদিন মনের পারে যে ভূমি, মনের পারে যে জগৎ, সেই জগৎ যেন একদিন উন্মোচিত হয়। মনের এই ইচ্ছাটা আছে বলেই আমি কিন্তু ধ্যানে বসেছি। মানে মনকে বারবার তো বকাবকি করার দরকার নেই। মন ভালো, মন খারাপ নয়। আমি যে ছুটে ছুটে গেছি গুরুর কাছে, মন। আমি যে তার কথা শুনেছি, মন। আমি যে দীক্ষা নিয়েছি তার কাছে,
নিয়ে যে আমি অন্তত সকাল বিকেল একটু বসার চেষ্টা করছি, মন, অতএব মনকে সবসময় অত বদমাস, দুষ্ট, শয়তান অত করার দরকার নেই। মন ভালো, মনের একটা সৎ ইচ্ছে আছে বলেই তো আজকে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। নানা রকমের দৈনন্দিন আমরা যা করি, বা আমাদের মনে বা আমাদের বিচারের মধ্যে, চিন্তার মধ্যে, হৃদয়ের মধ্যে যত রকমের সমস্ত বাইরে থেকে ইনফরমেশন আসছে, বা আশেপাশে মানুষদের সাথে কখনো একটু ঝগড়া বিবাদ কথা কাটাকাটি হয়েছে, সেইগুলো বেশি ভাবনার মধ্যে চলে। যখনই বসলাম ওইগুলো গিজগিজ গিজগিজ করে আসতে আরম্ভ করে। আর তাই জন্য সেই ইচ্ছা শক্তিকে, মনের যে ইচ্ছা শক্তিকে আরো বাড়াতে হয়। যখন বুঝতে পারছি, একজন সাধক হয়ে যখন আমি বুঝতে পারছি যে সত্যিই তো এতক্ষণ বসে আছি, একবার জবটাও বোধহয় ভালো করে করিনি, শুধু হাজার রকমের চিন্তা, তখন এই মনকেই ব্যবহার করে যে কেন বসেছি, স্থির হও, নিজেকে বলা স্থির হও, শান্ত হও, কারণ স্থিরতা একটা আরাম আছে তো। কন্টিনিউয়াস যদি মাথার মধ্যে চিন্তার স্রোত চলে, সেও তো একটা পরিশ্রম। অনেকে তো ভয় পেয়ে যায়, যে বলে যখন কাজের মধ্যে থাকি তখন বেশ মন শান্ত থাকে, বত চঞ্চলতা থাকে না, কিন্তু যেই জপে বসতে যাই অমনি হাজার গিজগিজ 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 করছে, উঠে পড়ি ভয়। এটার উত্তর আমাদের গুরু মহারাজ খুব সুন্দরভাবে দিতেন, উদাহরণ দিতেন একটা। গুরু মহারাজ বলতেন যে জন্ম জন্মান্তর ধরে আমাদের এক যাত্রা চলছে বহির্মুখী। আমরা এই বাইরের জগতের মধ্যে আমাদের ভোগের উপকরণ খুঁজে যাচ্ছি ক্রমাগত, যা দেখছি, শুনছি, দৌড়চ্ছি, ছুটছি, চাইছি, ক্রমাগত বাইরের জগতে, অন্যের কাছ থেকে শান্তি পাই না। অন্যরা আমাকে শান্তি দেয় না, আমার চাকরি আমাকে তৃপ্তি দেয় না, আমার কাজের প্রতি আমার ভালো লাগা আসছে না, পড়াশোনার প্রতি আমার মন বসছে না, সবই বাইরের। এই যে বাইরের কিছু না কিছু একটা অবলম্বন আমার দরকার হচ্ছে, আর এইভাবেই আমরা জন্ম জন্মান্তর কাটিয়েছি। আজকে আমি হঠাৎ আধ্যাত্মিক পথে এসে মনকে এমন একটা কলা শেখানোর চেষ্টা করছি, যেটাতে জন্ম জন্মান্তর ধরে মনের অভ্যেস নেই। সেটা হচ্ছে অবলম্বন ছাড়ো, অন্তর্মুখী হও, বহির দিকে আর তাকিও না শান্তির জন্য, ওখানে নেই। বহির্বিশ্বে আর তাকিও না আনন্দের জন্য, ওখানে নেই, আছে তোমার মধ্যে। সুতরাং এই শিক্ষাটা যখন আমরা দিচ্ছি, এটা তার প্রথম। ন্যাচারালি তো অনেক দিন ধরে তার যে অভ্যেসটা, তার যে একটা বাতিক এই বাইরের জগতের সাথে রিলেট করা, তার ভালো থাকা না থাকা সবটাই এই বাইরের জগতের সাথে আটকে রাখা, এতে তার অনেক দিনের, বহুকাল জন্ম জন্মান্তরের সংস্কার হয়ে গেছে। স্বাভাবিক তো যে আমি যখনই স্থির হওয়ার চেষ্টা করব, তখন বুদবুদ উঠবেই, ক্রমাগত উঠবে। উনি গুরু মহারাজ উদাহরণ দিতেন যে ধরে নে একটা বন্ধ ঘর, বহুদিন সে ঘরটা খোলা হয়নি, এইবার খোলা হলো, এই ঘরটাকে ব্যবহার করা হবে বলে। এবার পুরু হয়ে ধুলো জমে আছে, মাটিতে, জানলায়, দরজায়, সর্বত্র। এইবার ঝাঁটা টাটা নিয়ে এসে ধুলো ঝাড়তে শুরু করল, ঘর পরিষ্কার করতে শুরু করল, তখন একদম ঘরময় পুরো ধুলো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল ধুলোতে। সেই সময় যদি কেউ ভাবে উড়ি পাবে তো আরো নোংরা হয়ে গেল, ওই দরজা বন্ধ করে বেরিয়ে চলে যায়, ভুল করবে না। ওই যে ধুলোটা উঠছে, ওই যে ক্রমাগত, এটা তো প্রথম প্রথম ইঙ্গিত যে ঘরটাকে টাচ করা হলো, তাকে
উঠতে দেওয়া হলো, এবার ধৈর্য রাখতে হবে। উঠতে 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 আস্তে 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 ধুলোটা বেরিয়ে যেতে আরম্ভ করবে। ধীরে 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 মেঝে, জানলা, দরজা পরিষ্কার হবে, জল দিয়ে ধোয়া মুছা, একদম সম্পূর্ণ পরিষ্কার। তখন ঘরটিতে আর কোনো ধুলো থাকবে না। তখন সেই ঘরটিতে তুমি শান্ত হয়ে আসন পেতে বসতে পারবে। তো স্বাভাবিকভাবেই আমরা যখন আমাদের নিজেদের দিকে তাকাই, প্রথম প্রথম জপের চেষ্টা করি, মনকে স্থির করার চেষ্টা করি, তখন ওই কতদিনের যে অভ্যেস, অবচেতনের মধ্যে কত কি যে জমে আছে, প্রত্যেক দিন যে কত বিক্ষেপ জমছে আমাদের মনের মধ্যে, সেইগুলো তো বুদবুদ উঠবেই। অর্থাৎ উঠছে মানেই তো সে এইবার ভেসে ওঠার সুযোগটা তো পাচ্ছে। আমি ভাবছি সারাদিন আমি কত কাজের মধ্যে থাকি, তখন তো মন এত চঞ্চল হয় না, বা আমাদের অন্তঃকরণটা এত কোলাহল করে না। ওই কাজ নিয়ে, ওই কাজের সাথে আমি ভুলে আছি, এবং আমার অন্তঃকরণকে আমি সুযোগই দিচ্ছি না নিজেকে প্রকাশ করার, তার মধ্যে জমে থাকা কথাগুলোকে বাইরে বার করে আনার। আমি যখনই চুপ করলাম, আমি কিছুক্ষণের জন্য যখন আমি বাইরের অবলম্বনগুলো ছাড়লাম, এই মুহূর্তে আমাকে এই কাজ করতে হবে, ওইখানে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, এই ফোনটা করতে হবে, এইগুলো যখন আমি বন্ধ করলাম, অর্থাৎ সচেতনভাবে বাইরের যে জগৎটার সাথে আমি কিছুটা নিজেকে সম্পর্ক ছেদ করলাম, যেটাকে প্রত্যাহার বলে, ছেদ করলাম, এইবার তো আমি অন্তঃকরণকে সুযোগ দিচ্ছি আপন মনে তার নানা রকমের এতদিন ধরে জমে থাকা কথাগুলো বলার জন্য। অনেকটা একটা ছোট্ট ছেলের মতো, অনেকদিন ধরা যাক বাবাকে দেখেনি, বাবা যখন বাড়ি ফিরলেন একটা বিশেষ কাজ মিটিয়ে কয়েকদিন পর, তখন বাচ্চাটা তার ভেতরে যত কথা, যত ঘটনায় কদিনে ঘটেছে, এক নিঃশ্বাসে বলে দেবে আগে, বা বলার চেষ্টা করবে। সব যখন বলা হয়ে যাবে তখন শান্ত, তখন বাবার কোলে মাথা রেখে হয়তো ঘুমিয়ে পড়বে। তখন তার নিজের স্বভাবে আবার সে স্থির হবে। ঠিক অন্তঃকরণের যে জগৎটা, এটাও ঠিক তাই। তাই জন্য কথায় কথায় মানে হতাশ হলে চলবে না। নিজের শরীর এবং মনের যে চরিত্র, এই চরিত্রকে বুঝতে হবে এবং এই চরিত্রকে শ্রদ্ধা করতে হবে। মনের মধ্যে তো কল্পনা রাখলে চলবে না যে এই আমি জব ধ্যান শুরু করলাম, 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেতে আরম্ভ করবো। এই বই পড়ছি কিংবা ইউটিউবে দেখছি, হ্যাঁ, যে ধ্যানের মধ্যে এই হয় তাই হয়, এই রকম ভাবে শক্তির ক্রিয়া হয়, কিংবা কোনো দর্শন হয়, কিংবা কোনো অনুভূতি হয়, এইগুলো আমার 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে হচ্ছে না কেন? কেন এত চঞ্চলতা, কেন এত উদ্ভ্রান্ত অবস্থা? আদৌ যে চেষ্টা হচ্ছে ওই স্থির হয়ে বসার, এটাও একটা বিরাট আশীর্বাদ জীবনে, যে চেষ্টাটা শুরু হয়েছে। অর্থাৎ মনের মধ্যে অন্তত একটা ইচ্ছা জেগেছে, সেই ইচ্ছা শক্তিকে আরো স্ট্রং করতে হবে সাধু সঙ্গ, সৎসঙ্গের দ্বারা। এবং যোগের নিরিখে এটা বলাটা খুব দরকার, যেটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম এবং আরো একটু বিস্তারিত বলার দরকারও আছে, যেটা যে যেহেতু ইচ্ছা থেকে ক্রিয়া, তাই মন থেকে শরীর, শরীর থেকে মন না। আমরা আলাদা করি বটে, এটা আমাদের ভাষার যে বিজ্ঞান, যে কেমন আছো ভাই, শরীরটা খুব একটা ভালো। অর্থাৎ কোথাও যেন বলা হচ্ছে যে আমি শরীরটাকে দেখি, আমি শরীরটাকে ভোগ করি, মানে আমি ভালো নেই বলা যায়, কিন্তু যারা ভাষা সম্বন্ধে একটু সচেতন তারা বলবে শরীরটা ভালো, বা হয়তো বলবে মনটা একটু অশান্ত হয়ে আছে, মানে আমি কথাটাকে উচ্চ রাখবে। অর্থাৎ কোথাও যেন এইসবের থেকে আমিটা আলাদা, এটা আমাদের ভাষাতে আছে, ইংরেজিতে নেই। ইংরেজিতে আমরা কখনো বলি না দ্য বডি ইজ নট ওয়েল, দ্য বডি ইজ সিক, আমরা বলি না, কিন্তু আই অ্যাম নট ওয়েল, আই অ্যাম সিক।
সুতরাং ভাষার মধ্যে এই জ্ঞানটা দেওয়া রয়েছে যে শরীর আছে, মনও আছে, বুদ্ধি আছে, হৃদয় আছে, এগুলো আমার প্রকাশ, কিন্তু এগুলোর আমি নই। একে অতিক্রম করে এক আমি দেয়া রয়েছে। তো মন থেকে শরীর, তাই জন্যে রোগ বলুন, ভোগ বলুন, যোগ বলুন, আগে মনে আসে, তারপরে শরীরে আসে। আমাদের আয়ুর্বেদে বলা হয় মনোকুণ্ডয়ন, যা কিছু ক্রনিক ডিজেনারেটিভ যে রোগগুলো, যে ডিজিজ, সেগুলো আগে মনের মধ্যে আমাদের আসে। আমাদের মনের মধ্যে কিছু বিকার ঘটে, আর সেইটা জমতে 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 আস্তে 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 যখন শরীরে তার প্রতিফলন দেখা যায়, তখন তাকে আমরা রোগ লক্ষণ বলি। তাই জন্যে পারম্পরিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাতে যে নিরাময়, যে হিলিং, সেটা শুরু হয় কিন্তু মন থেকে। তার জীবনযাপন, তার জীবনচর্যা, তার পরিবেশ, তার সম্পর্ক, তার মেজাজ, তার মুড, সেইখান থেকে আস্তে 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 হিলিংয়ের কাজটা শুরু হয়। তারপরে শরীরকে সুস্থ করার জন্য যেটুকু ওষুধ দেওয়ার দরকার, যাতে শরীর নিজেই নিজেকে সুস্থ করতে পারে। শরীরের মধ্যেই যখন এই রোগ তৈরি করার ক্ষমতা আছে বিকৃত মনের জন্য, শরীরের মধ্যেই তার মানে সেই রোগটিকে নিরাময় করার শক্তিটাও আছে সুস্থ মনের দ্বারা। যেমন ধরা যাক, অবসাদে অনেক মানুষের মৃত্যু হয়, ডিপ্রেশন। সেই মৃত্যুটা হয় কেন? এমনিতে দেখা যায় যে শারীরিকভাবে সে কিন্তু ভালোই আছে, খাচ্ছে, তার শরীর ঠিক আছে, ঘুমোচ্ছে, খিদে পাচ্ছে, পেট মোটামুটি পরিষ্কার থাকছে, অথচ তিল 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 করে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কোনো রকম বড় রকমের রোগ ছাড়াই। এটা চরম অবসাদের লক্ষণ। তার মানে বেঁচে থাকার ইচ্ছেটা তার চলে গেছে, এবং তাই জন্যে শরীরও তাতে বা সাড়া দিতে আরম্ভ করেছে। সেই চলে যাওয়া ইচ্ছেটা লক্ষণ সে ফুটিয়ে তুলছে। সে আস্তে 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 নিজেকে শেষ করছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ এই বেঁচে থাকার পেছনে যে মনের যে ইচ্ছাটা থাকে, সেইটা আর নেই। উল্টোটাও সত্যি। বেঁচে ওঠার জন্য বা ভালো থাকার জন্য যদি আমাদের একটা প্রবল ইচ্ছা শক্তি কাজ করতে আরম্ভ করে, তখন শরীরটা সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিতে আরম্ভ করে। ধীরে 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 শরীরটা নিজেকে পাল্টে নেয়, সুস্থ করে দেয়। যোগের যে সাধনা, সেই জীবনেও লক্ষ্য করলে দেখা যায় যে যারা সাধনার মধ্যে আছেন, যারা ধ্যান ধারণার মধ্যে আছেন, যারা ভালো পরিবেশের মধ্যে রয়েছেন, তাদের আস্তে আস্তে শরীরের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। শরীরের গন্ধ পাল্টায়, শরীরের ভাব পাল্টায়। এমন নয় যে বেটে লোকটা লম্বা হয়ে যাবে, সেই রকম নয়, অতটা ফিজিক্যাল না, কিন্তু তাও চোখে পড়ার মতো। শরীরে একটা উজ্জ্বলতা আসে, তাকে ঘিরে একটা ভাইব্রেশন তৈরি হয়, তার উপস্থিতির একটা পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হয়। তার চোখ, তার কথা, তার শোনা, তার বসা, তার চলা, সব কিছুর মধ্যেই যেন এক মাধুর্য চলে আসে। কেন? মনের পরিবর্তন হচ্ছে, এবং বিচারের পরিবর্তন হচ্ছে, হৃদয়ের পরিবর্তন হচ্ছে। তার মানে শরীরটা স্ট্যাটিক না। তাই জন্য এই যে অনুষ্ঠানটার সময় যে ছোট্ট লেখাটা গেছিল এই ঘোষণার সময়, তাতে একটা কথা বলা হয়েছিল যে
সুরে সুর মেলানো। যোগ মানে হচ্ছে ওই সুরে সুর মেলানো। অনেক শিল্পীরা যখন স্টেজের উপর বসে, একটা অর্কেস্ট্রা নিয়ে হয়তো বসেছেন, অনেকগুলো বাদ্যযন্ত্র আছে, অনেক সময় লাগে, দর্শকদের বেশ ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ ইনস্ট্রুমেন্টসগুলো সব টিউনিং হচ্ছে অনেকক্ষণ ধরে। সেতারগুলো, বাঁশিগুলো, তবলা, কিবোর্ডস, যত যত সরোদ, যতগুলো গিটার, যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, সেইগুলো সব একে অপরের সাথে এবং নিজেরা নিজেরা টিউনিং হচ্ছে। ঠিক ঠিক সুরটায় একদম মিলতে হবে, তবে সুর তৈরি হবে, তবে সুরের মূর্ছনা আসবে। আবার তার সাথে যে সাউন্ড সিস্টেমটা রয়েছে, যে প্রক্ষেপণটা হবে দর্শকদের জন্য, সেই সাউন্ড সিস্টেমটারও সাউন্ড লেভেলগুলো তারও কন্টিনিউয়াসলি একটা টিউনিং করতে হচ্ছে এই প্রত্যেকটা বাদ্যযন্ত্রগুলোর সাথে, শিল্পীদের সাথে। এই যে যোগ বা সাধনা, এটা কিন্তু আমাদের শরীরের, মনের, হৃদয়ের সেই টিউনিং। এই যে আলোচনা, এই যে কথা, এই যে বিচার বিশ্লেষণ, ধ্যান জপের চেষ্টা, কি ভক্তি, কি পূজা, কি যে যাপনটা, এগুলো সব টিউনিং। আমাদের আমাদের শরীরের মধ্যে যে বিকার রয়েছে, অনেক সময় শরীরের অস্বস্তির জন্য আমাদের মনের চঞ্চলতা থাকে। শরীর যদি খুব সুস্থ এবং সবল থাকে, তখন দেখা যায় যে শরীর খুব রিল্যাক্সড। আর শরীর যখন রিল্যাক্সড, তখন মন স্থির হতে অনেক সুবিধা হয়। আমার পেটটা হয়তো খুব ভারী হয়ে আছে, কিছু খাদ্যের অনিয়ম করেছি, বা ঘুমোইনি, বা অতিরিক্ত ঘুমিয়েছি, শরীর ঢিস ঢিস করছে। যতই আমার ধ্যান করা মানে অভ্যেস থাকুক না কেন, সেই দিন কিন্তু ধ্যান তেমন জমবে। মন স্থির হয়ে যেন মনটা ডাউনওয়ার্ড থাকবে, যেহেতু শরীরটা পুরোপুরি টিউনিংয়ে নেই, শরীরটা পুরোপুরি সেই সুরে নেই। তাই মনটা ডাউনওয়ার্ড থাকবে বলতে, ওই যে পেটটা টাইট হয়ে আছে, মনের যে শক্তিটা ওই ওই পেটের সমস্যাটার দিকে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, স্বাভাবিক এটা। তাই জন্য মনেরও যেমন চঞ্চলতা শরীরে অস্থিরতা তৈরি করে, তেমন শরীরের অস্থিরতা মনের চঞ্চলতা তৈরি করে। শরীর যখন বেশ সুস্থ, হালকা, যোগের যোগ সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে শরীরের একটা হালকা বোধ। আমি ওজনের কথা বলছি না, একটা হালকা অনুভূতি। সেই হালকা ভাব থাকলে তখন দেখা যায় শরীর পুরো রিল্যাক্সড। আগাগোড়া যদি আপনারা যোগের যে ক্রমটা দেখেন, সবটাই কিন্তু নিজেকে একদম নিষ্ক্রিয় স্থির করাবার। আসন টাসন করার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি যেন এক আসনে দীর্ঘক্ষণ আরামে স্থির হয়ে বসে থাকতে পারি, একদম রিজু, স্থির, রিল্যাক্সড, দীর্ঘক্ষণ যাতে বসে থাকতে পারি। যখনই একটু পরেই যখনই কোমরে বা হাঁটুতে বা পায়ে ব্যথা হতে আরম্ভ করে, তখনই মনে চঞ্চলতা আসতে আরম্ভ করে, তখন ওই ওই ব্যথাটার দিকে। যারা খুব উচ্চকোটির যোগী, তাদের মধ্যে চঞ্চলতা আসে না, ব্যথা হলেও আসে না। কিন্তু আমরা এখনো উচ্চকোটির নই, আমরা অত্যন্ত সাধারণ কোটি হয়ে আছি। তাই আমাদের কথাই বলি। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, গুরু মহারাজ একটা উদাহরণ দিয়েছেন, খুব শিক্ষণীয়। ওদের ধর, তোদের ফোঁড়া হয়েছে,
আর ফোড়ায় খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছিস। একজন জ্ঞানীর যখন ফোড়া হয়, তার কি যন্ত্রণা হয় না? তার কি কষ্ট হয় না? হয়। কিন্তু তিনি জানেন এটা শরীর, শরীরে ফোড়া হয়েছে, তিনি সেই যন্ত্রণার সাক্ষী হতে পারেন। এটাই সাধারণ মানুষের সাথে একজন জ্ঞানী পার্থক্য। তো যখন ভগবান বুদ্ধ হয়তো 80 বছর বয়সে শরীর ছেড়েছেন, হয়তো 79 বছর বয়সে তিনি যখন স্থির হয়ে বসে আছেন, ওই বয়সে পৌঁছিয়ে তার হয়তো শারীরিক কোথাও না কোথাও হয়তো একটা টান বা কষ্ট হতেই পারে, কিন্তু বুদ্ধ অস্থির হচ্ছেন, আক্ষেপ করছেন। এই তো কদিন আগেও আমি কত ঘন্টা পর ঘন্টা বসে থাকতে পারতাম, এখন আর কেন পাচ্ছি না? কবে আমি পারবো? আমাকে কি আরো এটা নিয়ে অভ্যেস করতে হবে? আমাকে কি 4টা আসন করতে হবে? দুধ-তারি ছাই, এটা আমাদের হয়। উনি তখন ওই যন্ত্রণাটার দ্রষ্টা হচ্ছে। এই যে বার্ধক্যের জন্য যে শরীরটা আর পারছে না, সেটাকেও এনজয় করছে, আস্বাদন করছে। যৌবনের শরীরটাকে যেমন আস্বাদন করেছিলেন, যে শরীর নিয়ে তিনি ওই রকম ধরনের এক কঠোর সাধনা করেছিলেন কয়েক বছর, আজকে বার্ধক্যে যখন তার শরীরের মধ্যে হয়তো মাঝে মাঝে কষ্ট হচ্ছে, স্থির হয়ে একভাবে বসে থাকতে, তখন তিনি সেই কষ্টটার দ্রষ্টা হচ্ছে, কারণ তিনি শরীরের সাথে আইডেন্টিফাইড নন। শরীরটা ব্যবহৃত হচ্ছে মাত্র, কিন্তু আমি শরীর, শরীরে কিছু হলে আমারই বরবাদ, আমি বরবাদ হয়ে গেলাম। শরীরের ভালো হলে আমি দারুণ। এই আমির সাথে শরীরটা আইডেন্টিফাইড নয়। এইটা খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য। তাই জন্যে এই যে মনের সাথে শরীরের যে সম্পর্ক, প্রত্যেক নিয়ত, এটা যতটা আমরা বুঝব, তত আমরা যোগের গভীরে প্রবেশ করতে পারব। যোগ মানে শুধুমাত্র ওই সকাল বিকেল শুধু দুটো অভ্যাসের টাইমটা নয়, নিত্যই তো যোগ। আর যখনই বর্তমান থেকে আমার কানেকশনটা হারিয়ে যাচ্ছে, তখনই আমার ওই দুর্ভোগ আসছে, তখন আর ভোগও করতে পারছি না, দুর্ভোগ আসছে। যখনই আমি কথা বলতে বলতে, শুনতে শুনতে, দেখতে দেখতে, ভাবতে ভাবতে, পড়তে পড়তে আগামীর রেজাল্টটা ভাবতে আরম্ভ করছি, ভবিষ্যৎ চলে এলো, ব্যাস ডিসকানেকশন। অতীতের কিছু ভাবতে আরম্ভ করছি, পশ্চাত্তাপ কিছু, পুরনো অতীতের কিছু কৃতিত্ব, সেইগুলো যখন ভেবে একটা আত্মপ্রসাদ পাচ্ছি, আবার বর্তমান থেকে আমি ডিসকানেক্টেড। বর্তমানের যে মুহূর্তটার মধ্যে আমি আছি, সেইখানে আমি সম্পূর্ণ উপস্থিত নই, তখনই আমি ডিসকানেক্টেড, তখনই আমি যোগচ্যুত। তাই যোগ শব্দটাকে শুধুমাত্র আমরা সকাল এবং সন্ধ্যের এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 15 মিনিটের দুটো অভ্যেসের মধ্যে আটকে রাখবো না। সব সময় আমার যোগময়তার মধ্যে আমি আছি কিনা, সবসময় টিউনিংটা করে যাচ্ছি কিনা। টিউন হয়ে হয়তো সবসময় নেই, কিন্তু টিউনিংটা করে যাচ্ছি কিনা। অতি ভালো ভালো শিল্পীরাও তাদের নিজের গলাটাও সবসময় টিউন থাকে না, মাঝে মাঝে সেই গলাটাও এক একদিন খারাপ থাকে, তার একটা ওঠানামা হয়, কখনো বসে যায়। তাদের ইনস্ট্রুমেন্টগুলো মাঝে মাঝেই একটু বেয়ারাপনা করে, এক একদিন বেশ ভালোই বাজছে, এক একদিন মাঝে মাঝে যেন সুরটা পড়ে পড়ে যাচ্ছে, বারবার তাকে টিউন করতে হচ্ছে। এই যে টিউন করার চেষ্টাটা সবসময় আমাদের মধ্যে আছে কি না, নিজের শরীরটাকে টিউন করা মনের সাথে এবং প্রকৃতির সাথে, অন্তর প্রকৃতি ও বহির প্রকৃতির সুরে সুর মিলছে কি, নিজের মনটাকে টিউন করে যাওয়া, নিজের ইচ্ছা শক্তিকে টিউন করে যাওয়া। বারবার ভুল হতেই পারে, মাঝে মাঝেই বাইরের অনেক কিছু, অনেক প্রলোভন, অনেক কথা, অনেক ঘটনা মনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করতেই পারে, কিন্তু বারবার আমি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি কিনা
যে মন আসলে কি চায়। আমাদের গুরু মহারাজ তাই বলতেন যে তোদের সাথে মনের কানেকশন করতে গিয়ে দেখি যে কোনো কানেকশন সম্ভব না, কারণ মন সবসময় ভীষণ ব্যস্ত। মানে মন, বুদ্ধি, চিন্তা হাজার হাজার টপিক নিয়ে, বিষয় নিয়ে, নানা রকম কথা নিয়ে, নানা রকম উদ্বেগ, নানা রকমের আকাঙ্ক্ষা, নানা রকমের সুখ দুঃখ, নানা রকমের মান অপমান, এইসব নিয়ে মন সবসময় যেন উদ্ভ্রান্ত। তখন আমি দেখি যে তোদের সাথে কিন্তু আমার প্রাণের যোগ, প্রাণের যোগ। কারণ প্রাণ 10 রকমের কথা বলে, কারণ প্রাণ অ্যাকোয়ার্ড নয়। অ্যাকোয়ার্ড মানে অর্জিত নয়, বাইরে থেকে সংগ্রহ করা কিছু তথ্য দিয়ে বা কিছু ভাব দিয়ে বা কিছু সংস্কার দিয়ে এই প্রাণ শক্তি তৈরি হয়নি বা উৎপন্ন হয়নি। প্রাণ শক্তির একটা কোটি 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 বছরের একটা বিবর্তনের মধ্যে দিয়ে চলছে, একটা বিবর্তন হয়েছে। এবার মনুষ্য শরীরে এসে তারপর কি ভূমিকা, সেইটা একমাত্র প্রাণই বলে যাচ্ছে। মিলন চাই, আনন্দ চাই, ঊর্ধ্বমুখ হতে চাই। মনুষ্য শরীরে এসে প্রাণের গতি কিন্তু ঊর্ধ্বমুখ হওয়া উচিত। আমরা আমাদের চাহিদা দিয়ে, বাসনা দিয়ে, নানা রকমের অর্জিত সংস্কার দিয়ে আমাদের চাওয়াগুলোকে আমরা বহির্মুখে আটকে রেখেছি। আমরা প্রগতি বলতে, উন্নতি বলতে ফরওয়ার্ড মুভমেন্ট ভাবছি সবসময়, আরো অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরো ভালো বাড়ি, বড় বাড়ি, আরো ডিগ্রি, আরো নাম, যশ, প্রতিপত্তি, সম্মান, জনপ্রিয়তা, ফরওয়ার্ড, বাহ্যিক। কিন্তু মনুষ্য যে চেতনা বা মনুষ্য শরীর যেটা এসেছে, তার অ্যাকচুয়াল ন্যাচারাল মুভমেন্টটা হচ্ছে আপওয়ার্ড, যেটা তন্ত্রের ভাষায় আমরা কুলুকুণ্ডলিনী যাত্রা বলি। শক্তির যাত্রা শিবের দিকে, স্বভাবের যাত্রা সত্তার দিকে, শ্রী রাধিকার যাত্রা শ্রীকৃষ্ণের দিকে, এই জীবাত্মার গতি পরমাত্মার দিকে। এইটা হচ্ছে আমাদের আসল মুভমেন্ট, আসল উদ্বর্তন, ইনভলিউশন। বিবর্তনের পর, বিবর্তনটা শারীরিক, ধীরে 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 আমরা আরো উন্নত উন্নত ভোগের শরীর পেয়েছি। শক্তিশালী শরীর নয়, কিন্তু আমাদের থেকে হাতি, বাঘ, সিংহ, গন্ডার, তিমি মাছ এরা অনেক বেশি শক্তিশালী। কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভোগ করতে পারে। কি ভোগ করতে পারে? আনন্দ ভোগ করতে পারে, প্রেম ভোগ করতে পারে, মিলন ভোগ করতে পারে, শান্তি ভোগ করতে পারে। সেই শক্তিটা রাজনৈতিক, সামাজিক, শিক্ষানৈতিক নয়, এগুলো পরে, অন্তর। আর সেই সম্ভাবনাটা কখন জাগে? যখন চেতনা ঊর্ধ্বমুখী হয়। আর তাই চেতনা ঊর্ধ্বমুখী করার জন্য আমাদের আলাদা করে কি করতে হবে? সত্যি কথা বলতে কি, কিছুই করতে হবে না, শুধুমাত্র স্থির হতে হবে। যা করার অন্তর প্রকৃতি নিজেই করবে। এখানে কমেন্টে আমি দেখছি কেউ কেউ লিখছে যে ভালো শোনা যাচ্ছে না। তো আমাদের এখানে তো মোটামুটি সব ঠিকই আছে, এমনিতে তো সেরকম তো আমি কিছু পাচ্ছি না। যদি কারো অসুবিধা হয়, কেউ কেউ লিখেছে অবশ্য, অন্যরা মোটামুটি লিখছে ঠিক আছে। আচ্ছা, এখানে একজন আমাকে জিজ্ঞাসা করেছে, রিয়া সেন,
এখানে একটা প্রশ্ন চোখে পড়ল। তো আপনাকে মহারাজ কেন বলা হয়? আপনি কি সন্ন্যাসী? কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম। আমি কাউকে আমাকে মহারাজ বলতে বলিনি। সুতরাং যারা আমাকে মহারাজ বলে, অনেকেই বলে, তাদের জিজ্ঞাসা করলে তারা ভালো হয়তো উত্তরে দিতে পারবে। আমাকে অনেকে জয়দীপ বলেও ডাকে, কেউ জয়দীপ দাও বলে ডাকে। সুতরাং সবাই যে মহারাজ বলে তাও নয়, কেউ বাবা বলে, যারা সন্তানবৎ তারা কেউ বাবা বলে, আরো ছোট ছোটরা আমাকে দাদু বলে। সুতরাং সবাই কোনো কিছু বলাটাই আমি মানে ইয়ে করি না। আমাকে আমার ইটালিয়ান বন্ধুরা, ইউরোপিয়ান বন্ধুরা আমার জয় দ্বীপ নামটাকে উল্টে ডিপ জয় বলে ডাকে। ওই ডাকতে ভালোবাসে, ডিপ জয় বলে ডাকে। সুতরাং এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এমনিতে মহারাজ শব্দটার একটুখানি তাৎপর্যটা আমি একটুখানি রিয়াসেন বলতে চাই। সাধারণত রাজা বলতে আমরা কি বুঝি, যে তার একটা সাম্রাজ্য আছে। আমরা তাই জন্যে সাধুদের বা সন্ন্যাসীদের যে মহারাজ বলি সেই প্রসঙ্গে বলছি, তার একটা সাম্রাজ্য আছে। তো তার এরিয়া, তার জিওগ্রাফিক্যাল ভৌগোলিক এরিয়া, রাজনৈতিক এরিয়া, তার আর্মি আছে, তার মিনিস্ট্রি আছে, সবাই তাকে রাজা রাজা বলে সম্মান টম্মান করে। কিন্তু আমাদের যে বাইরে বাহ্যিক জগতে যে একটা সাম্রাজ্য, তার চেয়ে আরো অনেক বড় একটা সাম্রাজ্য আছে অন্তর্জগতে। এই অন্তর্জগতের সাম্রাজ্যকে যিনি জয় করেছেন, মনের, এই যে এতক্ষণ ধরে এত কথা হচ্ছে মন নিয়ে, শরীর নিয়ে, বিচার নিয়ে, বুদ্ধি নিয়ে, হৃদয় নিয়ে, এই সাম্রাজ্যকে যিনি জয় করেছেন তাকেই আমরা মহারাজ বলি। সন্ন্যাসীর কথাটাও, সন্ন্যাসী যেমন মানে গেরুয়াধারী সন্ন্যাসী অবশ্যই হয়, এটা ভারতবর্ষের একটা এক ত্যাগের যে পরম্পরা। আরেক ধরনের সন্ন্যাস হয় অন্তর সন্ন্যাস, অনেকে গৃহে থেকেও সন্ন্যাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা না হয় বাদই দিলাম, তিনি তো অবতার কল্প মহাপুরুষ। কিন্তু নাগ মহাশয়ের মতন একজন মহাপুরুষকে দেখুন, শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যার বেশ অনেক শিশুকন্যা বা শিশু পুত্রকন্যা ছিল, তিনি পর্যন্ত নিরাসক্ত, তার যে অন্তর যে গেরুয়া নিরাসক্ত, সে আরেক ধরনের সন্ন্যাস। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো ক্লাসিফাই করি না যে আমি সন্ন্যাসী, কি আমি ব্রহ্মচারী, কি আমি গৃহী, কি আমি তমুক। আমি কখনো নিজেকে ক্লাসিফাই করিনি, আমায় গুরু সে শিক্ষা দেন। তিনি বলেছেন যে তুই বাউল। গৃহস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম সবটাই আমি আমার মতন করে ভালোবাসি, সবার সাথেই আমি মিশি, থাকি, চলি, ফিরি। বাউল, বাউল মানে সাথী, বাউল মানে প্রেমিক। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলিনি, এখানেও একটা মনের ব্যাপার রয়েছে, এবং মহারাজ কতটা বললেন বলে আমার মনে পড়ে গেল একটা খুব সুন্দর গল্প। এই গল্পটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আর আমাদের গুরু মহারাজও গল্পটা বলতেন। একজন দেশের রাজা এক সন্ন্যাসীর কাছে গেছেন ভিজিট করতে। এক বেশ মান্যগণ্য, গণ্যমান্য একজন সন্ন্যাসী, পরিচিতি আছে তার। ভিজিট করেছেন, কিছু বাক্যালাপ হয়েছে, কিছু তাকে আপ্যায়ন করা হয়েছে, প্রসাদ দেওয়া হয়েছে। এবার তিনি সেখান থেকে যখন চলে আসছেন, রাজাকে সন্ন্যাসীকে নমস্কার করে সেই দেশের রাজা বলছেন যে মহারাজ সবই ভাল লাগলো, কিন্তু আপনার যে এই লাইফস্টাইল, আপনার যে এত বড় সব ঘর বাড়ি এবং বিরাট সব বিলাসিতার আয়োজন, আপনাদের সব আধুনিক সমস্ত ব্যবস্থাপনা পরিষেবা, আপনার পরনেও যে কাপড়টি রয়েছে গেরুয়া হলেও সেটা যে খুব হাই কোয়ালিটির দামি কাপড়, যত যন্ত্রপাতি আপনারা ব্যবহার করছেন, ঘড়ি টড়ি যেগুলো পরে রয়েছে খুবই সফিস্টিকেটেড, খুব ধনীরা সেগুলো
ব্যবহার করে, তা আপনি তো এরকম বৈভবের মধ্যে থাকেন, তাহলে ঈশ্বর চিন্তা কখন করে? একটু খোঁচা দিয়েছিলেন। তা সন্ন্যাসী তখন বললেন যে ঠিকই বলেছেন মহারাজ, অনেক কিছু বিষয় আশার মধ্যে জড়িয়ে পড়েছি ঠিকই, তবে আমি দেখতে পাচ্ছি যেটুকু সাধনা করেছি যে আপনার মেয়াদ আর 6 মাস, 6 মাসের মাথাতেই আপনার মৃত্যু। তা দেশের যে রাজা তিনি তো বাড়ি ফিরে এলেন, প্রাসাদে ফিরে এলেন, এবং মনটার মধ্যে একটা বিমর্ষতা এসে গেল যে কি ব্যাপার, আমি তো বেশ সুস্থ ছিলাম, অতটা তো বয়সও হয়নি আমার, আর মাত্র 6 মাস। তিনি কাউকে ঠিক বলতেও পাচ্ছেন না, দেশের রাজা তো, আমার মরতে ভয় করছে, এটা তো বলা তো সহজ নয়। ডাক্তারকে তো তখনই বলা যায় যখন কিছু রোগ হয়, 6 মাস পর আমার মৃত্যু হতে পারে, তুমি আমাকে সুস্থ করে দাও, এটা বলা যায় না। কাউকে তিনি বলতেও পাচ্ছেন না। এদিকে তিনি রাজকার্য চালিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন তিনি রাজসভায় এসে বসেন, সকলের সাথে কথা বলেন, মিটিং করেন, সিদ্ধান্ত নেন। আবার তার যে পারিবারিক যে দায় দায়িত্ব রানীর প্রতি, সন্তানের প্রতি, সেগুলো তিনি নিষ্ঠাভরে পালন করে যাচ্ছেন। তিনি রাজা ভালো, তিনি মানুষ ভালো, কিন্তু যত দিন যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কেটে যাচ্ছে, ভেতরে 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 তো ওই যে আতঙ্কটা, ওটা একদম মানে ভীষণ আকার নিতে আরম্ভ করেছে, একদম গ্রাস করে ফেলছে। তার চোখ মুখে ছাপ পড়ে যাচ্ছে। যারা তার অন্তরঙ্গ, তার স্ত্রী রানী কিংবা তার ঘনিষ্ঠ যে মন্ত্রী পারিষদ, তারা যেন বুঝতে পারছে যে আগেকার সেই হাসি খুশি বেশ জন্মনে মানুষটা কেমন যেন ম্লান হয়ে আছেন আজকাল। সবই করছে, কিন্তু যেন কি একটা অন্য কিছু একটা চিন্তার মধ্যে মনমরা হয়ে যেন ডুবে আছে। সেটার মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে, তিনি অধৈর্য হয়ে যাচ্ছেন। না না, আমি তো কিছু ভালো আছি, এই তো সমস্ত কাজ করছি। তিনি অধৈর্য হয়ে পড়ছেন, এরকম ধরনের প্রশ্ন তিনি খুব একটা এন্টারটেইন করছেন না। যখনই আমাদের একদম ভেতরে সত্যি কথাটাকে বাইরে বলে দেয় না, আমরা আরো রেগে যাই, আরো বিরক্ত হয়ে যাই। তো এই করতে করতে আর 15 দিন, আর 10 দিন, আর 7 দিন, 5 দিন, এবার তো রীতিমতন প্যালপিটেশন আরম্ভ হয়েছে। কারণ মৃত্যু ভয় সাংঘাতিক জিনিস। আস্তে 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 মৃত্যুটা এগিয়ে আসছে, যে কোনো সময় হবে। 2 দিন 1 দিন সেই দিনটা এসে গেল, কিন্তু আধমরা হয়েই রইলেন যে ঘর থেকে আর বেরোবোই না, যাক আজকে তো চলে যাবার দিন। কিন্তু দিনটা বেশ কেটে গেল, মৃত্যু পেলেন। একটু যেন ইয়ে পেলেন, তাহলে কি সাধুর কথা মিথ্যে হয়ে গেল? দেখা যাক, একদম কাঁটায় কাঁটায় 6 মাস তো নাও হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। এই ভেবে আরো 2 দিন 5 দিন 7 দিন 15 দিন, যত দিন যাচ্ছে আস্তে আস্তে তিনি আবার যেন চাঙা হয়ে উঠছে, যে যাক সাধুটা কিচ্ছু জানে না, একদম ওইসব বিলাসিতার মধ্যে থাকতে থাকতেও সাধুতা সাধনা সেটাও গেছে 12টা, উল্টো পাল্টা বলেছে। আরো কটা দিন যাক, আমি গিয়ে ওই সাধুটাকে বলবো যে আপনার কথা ফেল। তো আরো 1 মাস 2 মাস কেটে গেল, তিনি খুবই সুস্থ, কোনো প্রবলেম নেই, আবার আগেকার মুডে তিনি ফিরে এলেন। এবং তারপর তিনি সেই সন্ন্যাসীর কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখুন সাধু বাবা, আপনি বলেছিলেন যে আমি 6 মাসের মাথায় আমার মৃত্যু হবে, আমার কিন্তু হয়নি, দেখেছেন আপনার কথা ফলেনি। ওই সমস্ত শিষ্য ভক্তরা সাক্ষী আছে, ওদের সামনেই আপনি বলেছেন, ওরা জানুক যে আপনার কথা ফলেনি। তখন সেই সাধু বাবা খুব বিনীত স্বরে বললেন যে মহারাজ, আমি আপনার দীর্ঘ জীবন প্রার্থনা করি। তার আগে আপনি আমায় কথা বলেছেন যে আমি এত কিছুর মধ্যে থাকি, এত বৈভব, এত ঐশ্বর্যের মধ্যে থাকি, ঈশ্বর চিন্তা কখন করি? আমি সেইটাই শুধু আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছি। এই যে 6টা মাস আপনি সব করেছেন, সব কিছুর মধ্যে আপনি থেকেছেন, আলাদা করে যারা আপনাকে খুব ঘনিষ্ঠভাবে চেনে তারা ছাড়া আলাদা করে কেউ কিন্তু বুঝতে পারে আপনার মধ্যে শুধু ক্রমাগত মৃত্যু ভয় কাজ করে গেছে। এই বোধ আমি মরে যাব, এই আমি মরে গেলাম। যত দিন গেছে এই মৃত্যু ভয়টা আপনাকে কুড়ে 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 খেয়েছে আপনার অন্তঃকরণটাকে। যত দিনটা এগিয়েছে
এই মৃত্যু ভয়টাই যেন চরম আপনাকে সম্পূর্ণ গ্রাস করেছে, তখনও আপনাকে বাইরে থেকে দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে। আপনি জিজ্ঞাসা করলেন না আমি ঈশ্বর চিন্তাটা কখন করি, কিভাবে করি? ঠিক এইভাবেই এই শরীরটাকে, এই আধারটাকে আশ্রয় করে ঈশ্বর চিন্তা হয়েই চলে। যাই করি না কেন, যে কাজই করি না কেন, যতই বৈভবের মধ্যে থাকি না কেন, যতই মানুষের সাথে মিশি না কেন, অন্তরে অন্তরে সেই বাঁশির সুর ক্রমাগত বেজেই চলে, বেজেই চলে। যত সময় যায় আস্তে 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 সে গ্রাস করে নেয় আমাকে। আপনাকে যেমন ভয় গ্রাস করে, মৃত্যু ভয়, এই কয়েক মাসে এখানে প্রেম, ঈশ্বরের প্রতি যে প্রেম, সেইটা গ্রাস করে। এই যে মহারাজ কেন বলা হয় এই প্রসঙ্গে আমি এত কথা বললাম, যে হয়তো সোহং স্বামীর কথাও অনেকে জানেন, যাকে ব্যাঘ্রস্বামী বলা হয়। তিনি ছোটবেলায় খেলতে খেলতে বন্ধুদের সাথে খেলছিলেন, তখন ওই ছোট ছোট ছেলেরাও ধুতি পরতো, ধুতি গেঞ্জি পরে বিকেলবেলা খেলা করত। সেই সময় একটা হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসে, সমস্ত বন্ধুরা পালায়, তা সে না পালিয়ে দাঁড়িয়ে যায়, আর বাঘটা যেই কাছে আসে একটু ভয় পেয়েই ও একটা ঘুষি চালিয়ে দেয়, প্রচণ্ড ঘুষি। আর সেই ঘুষিতে বাঘটা মাথা ঘুরে গিয়ে সেখানে মারা যায়। ছেলেটা টুক 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 করে বাড়ি চলে যায়, বলে ক্যাজুয়ালি যেরকম বাঘ এসেছিল আমি ঘুষি মেরেছি, মরে গেছে মনে হচ্ছে। গ্রামের লোকেরা তোকে বিশ্বাস করে না, গিয়ে দেখে সত্যি বাঘটা মরে পড়ে আছে। তারপরে আস্তে আস্তে বোঝা যায় যে ওর মধ্যে একটা অদ্ভুত শক্তি, ও যে ঠিক পালোয়ানের মতন দেখতে তা কিন্তু নয়, এটা অদ্ভুত শক্তি। আমাদের যেমন আমরা সাধারণত ভীম বলতে আমরা জানি যে বিরাট লম্বা চওড়া, অনেক মাসেল। হ্যাঁ, তিনি লম্বা চওড়া ছিলেন ঠিকই, বৃকোদর লম্বা চওড়া ছিলেন, কিন্তু ভীমের যে শক্তিটা, সেটা শুধু গায়ের জোরের শক্তি নয়, পবন পুত্র, গতি, সাংঘাতিক গতি ছিল। একটু দূরে দাঁড়িয়ে আছে শত্রুপক্ষ, সে রেডি হতে হতেই সে দেখে যে ভীম সামনে, মুখ দুটো খুশি ততক্ষণে হয়ে গেছে। এই যে গতি ছিল ভয়ঙ্কর, পবন পুত্র হনুমানকে বলা হয়। এই যে গতি, এই স্পিড, এখানে প্রাণ শক্তির যুক্ত এটার সাথে। এই যে আমরা পঞ্চপ্রাণের কথা বলছি বা পঞ্চবায়ুর কথা বলছি, তার সাথে যুক্ত এই কথা, এটা। এই ছেলেটির পরবর্তীকালে হয়তো অনেকেই জানবেন তার পূর্বাশ্রমের নামটা, আমিও জানতাম, ভুলে গেছি এখন, সোহং স্বামী পরে বলা হতো। যাই হোক, পরবর্তীকালে তিনি খুব নাম করে যান, যে যত ইয়াং হচ্ছেন বিভিন্ন জায়গায় খেলা দেখানোর জন্য 3-4টে বাঘকে নিয়ে তাকে খাঁচায় পুরে দেওয়া হতো। তিনি সেই বাঘগুলোকে নিয়ে খেলা করতেন, লেজ ধরে এরকম করে মন করে ঘোরাতেন, হাত দুটো নিয়ে এরকম করে আছাড় মারতেন। হ্যাঁ, দুম করে সবাইকে মেরে ফেলতেন না, কারণ তাদের খেলাটা বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ধরে খেলা টেলা দেখিয়ে টিকে কয়েকটাকে চড়চাপড় মেরে অজ্ঞান করে দিয়ে বেরিয়ে আসতেন। মানে অদ্ভুত শক্তি। বজবজের রানী, বর্ধমানের রাজা, এরা সবাই তাকে ডাকছে, খেলা দেখতে চাইছে। ওই সময়তেই যখন তিনি ওই খেলা দেখিয়ে দেখিয়ে বেশ বিখ্যাত হয়ে উঠেছেন, তখন একজন সন্ন্যাসী কোথা থেকে এসে বলতেন একে, যে বনের বাঘ তো মারলে, মনের বাঘকে কবে মারবে? উনি তত গ্রাহ্য করতেন। তা একবার একটি ঘটনা ঘটলো, ওই রানীদের খেলা দেখাতে গিয়ে, যে নেকড়ে আর নেকড়ি দুজনকে নিয়ে খাঁচায় অনেকক্ষণ খেলা টেলা দেখিয়ে দুজনকেই ওই চড়চাপড় মেরে অজ্ঞান করে তিনি বেরিয়ে এসছেন খাঁচাটা থেকে। আর দর্শক তখনকার দিনের বেশ অনেক ইংরেজ দর্শকরাও ছিল, তারা তো সবাই অবাক। তার মধ্যে আবার ইন্ডিয়া, সবই মিস্টিক্যাল, সবই অদ্ভুত অদ্ভুত ব্যাপার। সব উঠে থাকে তখন তাকে মানে অভিবাদন জানাচ্ছেন, করতালি দিচ্ছেন, আর সেই সময় তিনি হাত দুটো তুলে এইভাবে সেই অভিবাদন গ্রহণ করছে। যে স্ত্রী নেকড়েটা সে উঠে জেগে গেছে, জেগে গিয়ে পেছন থেকে ঝাঁপিয়ে পড়েছে তার উপরে, ওনার ঘাড়ের ওখানে ধরেছেন ওর কামড়ে করে। আর সঙ্গে তিনি পড়ে যেতে যেতেই তিনি হাত থেকে চালিয়ে দিয়েছে তখন দুম করে, আর তখন ওই নেকড়িটা একদম মাথা ঘুরে গিয়ে পড়ে ডেড। কিন্তু উনিও পড়ে গেলেন, ওনার স্পাইনাল কর্ডের এখানে 2-1 জায়গায় একদম ভেঙে গেল।
এবং অনড় হয়ে তিনি হাসপাতালে দীর্ঘকাল তাকে শুয়ে থাকতে হলো, বেশ ভুগতে হলো তাকে অনেক দিন। সেই শয্যাশায়ী অবস্থায় সন্ন্যাসীটি আবার এসে তাকে বললেন, দেখলে তো, এই করতে করতে তো একদিন শরীরটাই চলে যাবে, মনের বাঘ কিন্তু তোমার এখনো একই রকম রয়ে গেছে, তাকে তুমি কিছু করতে পারো না। তখন তার মধ্যে প্রথম, যেটাকে আমরা বলি বৈরাগ্য, জিজ্ঞাসা জানলো যে এই মনের বাঘ বলতে ইনি কি, কি বলতে চাইছেন, ইনি কে? যেভাবে হোক এনাকে আমায় খুঁজে বার করতে হবে, আমাকে জানতে হবে। এই যে আমি খেলা দেখিয়ে বেড়াচ্ছি, লোকের প্রশংসা পাচ্ছি, অভিবাদন গ্রহণ করছি, আমার একটা মানে তুষ্টি হচ্ছে, সত্যি কি মানে এখানে এগুলো কি আমার মনেরই সব কারসাজি? এটাই কি শেষ পর্যন্ত পরম শ্রেয়? এটাই কি জীবনের পরম পাওয়া? এখানেই কি সব? এটাই কি পুরুষার্থ? এইরকম ধরনের নিজের মধ্যে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো। তিনি পিতার কাছে গেলেন। ওনার পিতা খুব ভালো মানুষ ছিলেন, তিনিও সাধক ছিলেন এবং তিনি নিয়মিত পূজা জপ ধ্যান করতেন। তিনি বললেন যে আমাকে অনুমতি দিন, আমাকে আমার গুরুকে খুঁজতে বেরোতে হবে। তিনি আমাকে বলছেন যে মনের বাঘকে তুমি কবে মারবে? পিতা শুধু বললেন, এই গুরুকে খোঁজা বা সাধনা করা এগুলো সংসারে থেকে করা যায় না। তখন বলছেন আমি ভিতর থেকে আমি একটা একটা কেমন একটা প্রেরণা পাচ্ছি যে আমাকে বেরিয়ে যেতেই হবে। তখন পিতার কিছু বললেন। তিনি তখন বেরিয়ে গিয়ে খুঁজতে 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 তিনি পেয়ে গেলেন সেই গুরুকে, এবং তারপরে তিনি অনেক দিন সাধনা করেছিলেন এবং সাধনা করে খুব উচ্চ স্থিতিতে ছিলেন। আমাদের গুরু মহারাজ বলতেন, স্বামী বিবেকানন্দের পরে যদি বেদান্ত ভাষ্য বা বেদান্তের সম্বন্ধে ভালো আলোচনা করে থাকেন কেউ, তাহলে এই সোহং স্বামী, তাকে ব্যাঘ্র স্বামীও বলা হতো এই কারণে যে তিনি এরকম বাঘ মারতে পারতেন বলে। এই এত কথা এলো এই একটা কথাতেই, যে আপনাকে মহারাজ কেন বলা হয়, আমাকে কেন বলা হয় আমি বলতে পারবো না, কিন্তু মহারাজ সাধু সন্ন্যাসীদের কেন বলা হয় সেইটা আমি একটা মানে আলোকপাত করার চেষ্টা করলাম। যে মনকে তারা জয় করেছে, তাই না? এই যে স্বামী কথাটা ব্যবহার করা, স্বামী বিবেকানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী পরমানন্দ, স্বামী শারদানন্দ, এই যে স্বামী কথাটা ব্যবহার করা কেন? প্রকৃতির যিনি স্বামী, কোন প্রকৃতি? অন্তর প্রকৃতি। সন্ন্যাসী হলেই কি তিনি স্বামী হয়ে ওঠেন? না, কিন্তু নিজের নামের মানেটা মনে রাখাটাও একটা সাধন। আমাদের দেশে আমরা অনেক ভেবেচিন্তে সন্তানের নাম দিই, যাতে এই নামটাও স্মরণ করতে করতে আস্তে আস্তে সে সেটা হয়ে ওঠার প্রেরণাটা যাতে পায়। কারোর নাম হয়তো অনির্বাণ দেয়া হলো, কারোর নাম হয়তো সিদ্ধার্থ দেয়া হলো, কারোর নাম হয়তো ইন্দ্রজিৎ দেয়া হলো, যে ইন্দ্রকে জয় করেছে মন। ইন্দ্র মানে মন, যে মনকে জয় করেছে। এইবার সে যদি নিজের নামটা ভাবে, তাহলে সে জানবে যে সম্ভব, মনকে জয় করা সম্ভব। কিভাবে? মনের পারে যে আমি, নিজেকে জানা, এবং সেই অভ্যাস করতে 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 আস্তে আস্তে সেটাই তার স্থিতি হয়ে যাবে। মন আমি করতে করতে যখনই এই ধীরে 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 এই আমিটা নিষ্ক্রিয় হয়ে মনকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা অভ্যেস করতে আরম্ভ করবে, তখন ধীরে ধীরে মনের মধ্যে বিষয়ও আর থাকবে না। আর যখনই মন নির্বিষয় হবে, তখন আর মন নেই। মন একটা সূক্ষ্ম শক্তি মাত্র, বিষয়কে আধার করেই মন আছে। ইচ্ছা হলো খাবো, এই মন ওই খাদ্য নিয়ে একটা ইচ্ছা, একটা এন্টিটি তৈরি হয়ে গেল। যতক্ষণ না খাদ্যটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মন ওই খাদ্যের ব্যাপারে সক্রিয় হয়ে থাকছে। যখন নির্বিষয়, যখনই কোনো ইচ্ছা অনিচ্ছা আর কাজ করছে না, তখন আর মন বলে কিছু নেই। তাহলে কি আছে? সেইটাই হচ্ছে অস্তিত্ব আছে। তখন যদি আমি বলি যে আমি আছি,
অথবা তুমি আছো। এটা শুধু একটা দেওয়া নাম মাত্র, এই আমিটা। এই আমি যখন বলছি তখন একটা নাম রূপ উপাধি ধরে, যেটাকে বলা হয় ঘট ও সূর্য। আবার গুরু মহারাজের কথায় আসি, তিনি খুব ইন্টারেস্টিং একটা ডিস্টিংশন করেছেন, এন্টিটি, আইডেন্টিটি, শ্যাডো। আকাশে সূর্য আছে, আর মাটিতে অনেকগুলো ঘট আছে, জলে পূর্ণ। প্রত্যেকটা ঘটে সূর্যের রিফ্লেকশন আছে। ওই যে এক একটা ঘটে রিফ্লেকশন, ওইটা হচ্ছে আইডেন্টিটি, জীবাত্মা। আমরা যারা ঘটগুলোকে রেখেছি, আমরা জানি যে 10টা ঘট আছে মানে আকাশের সূর্য প্লাস 10টা সূর্য 11টা সূর্য, তা কিন্তু নয়। আমরা জানি একটাই সূর্য, আর 10টা তার রিফ্লেকশন। এইটা ঘট, ওই নাম রূপ আধার করে যে একটা আমি ধারণা তৈরি করা, ধারণা একটা, এসেনশিয়ালি তার কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। যতক্ষণ পর্যন্ত ঘট বুদ্ধি কাজ করছে, ততক্ষণ পর্যন্ত ওই রিফ্লেকশনটা আছে, ওই প্রতিফলনটা আছে। সূর্যের যে আলোতে ঘটের একটা ছায়া পড়ছে মাটিতে, যখনই সূর্যের আকাশে অবস্থান পাল্টাচ্ছে, ছায়াটাও পাল্টাচ্ছে, কখনো লম্বা হচ্ছে, কখনো ছোট হচ্ছে। এইটা হচ্ছে ইগো, অহংকার, অ্যাকোয়ার। আমার এই কীর্তিকলাপ, আমার এই গুণ, আমার এই ভালো, আমি আমি পুরুষ, কিংবা আমি নারী, কিংবা আমি বাঙালি, আমি ভারতীয়, আমি অমুক রাজনৈতিক দলের সমর্থক, এই আমার ধর্ম, এই আমার ডিগ্রি, আমার ছেলে এত ভালো, আমার ভাই এত ভালো, আমার মেয়ে এত কিছু করে। এই যে এগুলো সব অ্যাকোয়ার্ড, এগুলো সব জন্মানোর পর থেকে বাইরে থেকে এগুলো তিল 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 করে তৈরি হয়েছে শ্যাডো, কায়ার যে ছায়া, শ্যাডো। তাই যখন এই শ্যাডোটাকে অতিক্রম করেও যে আমাদের এটা, আমরা যে আমিটাকে খুঁজছি, একটা আমি ধারণা হচ্ছে যখন, তখনও সেটা কিন্তু এই নাম রূপ উপাধি নির্ভর একটা অস্তিত্ব হয়ে আছে। হয়তো তখন আর ইগোর ওই ইয়েটা নেই, ইগোর টাচটা নেই, বা ইগোর কামড়টা নেই, তো তখনও কিন্তু একটা লিমিটেড এক্সিস্টেন্স হয়ে আছে, আপাত লিমিটেড, ওই ঘট, এই ঘট আইডেন্টিটিটাকে ধরে। একেই জীবাত্মা বলা হচ্ছে। তারপর ঠাকুর এবারে আরো চূড়ান্ত জায়গায় যাচ্ছেন, যেমন নরেন্দ্রনাথ দত্তকে যখন এই উদাহরণটা দিয়ে বললেন, এইবার ধর সবকটা ঘর ভেঙে দেয়া হলো, তখন কি থাকলে বলতো? তখন নরেন্দ্রনাথ তখন বললেন, তখন একটাই সূর্য। ঠাকুর বললেন, না, তখন আর কিছুই নেই, একাকার। মানে একটা সূর্য বলার জন্য কি ডুয়ালিটি কোথায়, দ্বিতীয় কোথায়? তখন এই এক বা দুই, এই এক বলতে গেলেও তো আরেকটা দরকার, এই একটাকে বোধ করার জন্য, ইন রিলেশন টু ইচ আদার, যুগপথ। তবে তো সৃষ্টি, তবে তো জীবন, তবে তো অস্তিত্ব। আমরা যখন অস্তিত্বের কথা বলি, তখন সবসময় অনস্তিত্বের নিরিখে বলি। অস্তিত্ব বলতে আমরা সাধারণত কি বলি? যা নিত্য, যার কোনো ক্ষয় নেই, যার কোনো ভাঙন নেই, যার কোনো মরণ নেই, যার কোনো জন্ম নেই, তাকে আমরা অস্তিত্ব বলছি। ইন রিলেশন টু হোয়াট? যার মৃত্যু আছে, যার ক্ষয় আছে, যার পরিবর্তন আছে, তার নিরিখে, সেই সম্পর্ক নিয়ে আমরা অস্তিত্বের কথা বলি। আমরা অস্থায়ীকে দেখে স্থায়ীটা খুঁজি। নিজেরই মধ্যে যে অস্থায়িত্ব, নিজেরই মধ্যে যে অনিত্যতা, সে অনিত্যতাকে আধার করে আমরা নিত্যতাকে খুঁজি। তার মানে আকাশে একটা সূর্য আছে, আদৌ যে একটা সূর্য আছে, এই ভাবটা ততদিন ছিল যতদিন ঘটগুলো ছিল রিফ্লেক্ট করার জন্য। যারা নিজের ঘট আইডেন্টিটি বা ঘট আইডেন্টিটি পারে এক অস্তিত্বকে খুঁজছে, যখন ঘট ভেঙে যাচ্ছে, তখন আর আছে আর নেই এর মধ্যে পার্থক্য কি? তখন সত্যই সত্য, ব্যাস।
আছে বললেও তার উল্টো দিকে একটা নেই করতে হয়। যাই হোক, এটা আমি খুব বেশি মানে দর্শন চর্চায় যেতে চাই না। আমি শুধু পরমাত্মা জীবাত্মার এই যে ডিস্টিংশনটা, যে ফারাকটা, এটা একটু প্রাসঙ্গিক মনে হলো, কারণ এটা যোগের ভাষায় এই জীবাত্মা পরমাত্মার মিলনের কথাটা বলা হয়। এবং আমাদের মনের মধ্যে একটা ধারণা হয় যে জীবাত্মা গিয়ে পরমাত্মার সাথে মিলিত হলো। না, মিলিত আমরা হয়েই আছি, মিলিত নেই এই রকম একটা ধারণার মধ্যে আমরা রয়েছি। ঠিক যেটা বলছিলাম একটু আগে, বিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু করতে হবে না। মানুষ হয়ে যে বাকি যে যাত্রাটা আমাদের রয়েছে, তার জন্য আমাদের কিছু করতে হবে না। শুধু সব করা, একদিন ধরে যা চেষ্টা করছি, সব করা বন্ধ করতে হবে। এই চেষ্টা করছি, তাই চেষ্টা করছি, এই দৌড়চ্ছি, তাই দৌড়চ্ছি, বন্ধ করতে হবে। যোগ মানে সেই বন্ধ করাটা। শরীরকে স্থির করছি, অর্থাৎ দৌড়ি বন্ধ। শরীরটা একদম 100% স্থির, যেন আছে নেই, জ্যান্তে মরা, বাউলের ভাষায়। শিবের সাথে বলা হচ্ছে, শিবের এইরকম ধরনের তার ধ্যানের অবস্থা। তাকে একটু ছুঁয়ে দিলে তিনি পড়ে যাবেন, অথচ সম্পূর্ণ ঋজু, তিনি সজাগ, সচেতন। মন স্থির, নিষ্ক্রিয়। যখন নিষ্ক্রিয়, যখন স্থির, বিষয় নেই, মন নেই, বুদ্ধি শূন্য, বৃত্তি শূন্য, শূন্য, সব শূন্য, চিত্তবৃত্তি নিরোধ, এই স্থিতি। তখন তখন ব্যাস, সব যখন বন্ধ হয়ে গেল, স্থির করে দিলাম, তখন আপনি তারপরের স্টেজটা শুরু হয়ে যাবে প্রাকৃতিকভাবে যেটা হয়েছে। আমরা যখন পশু পাখি থেকে মানুষ হয়েছি, আমরা তো বিশেষ কিছু করিনি তার জন্য, প্রকৃতিতে করা করিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন শিশু থেকে বালক হয়েছি, বালক থেকে কিশোর হয়েছি, কিশোর থেকে তরুণ হয়েছি, তরুণ থেকে যুবক হয়েছি, আমরা তো বিশেষ কিছু সাধনা করিনি যে চলো আমি এখন তরুণ আছি, চলো সাধনা করে 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 7 দিনের মধ্যে যুবক হতে হবে, করিনি তো। প্রকৃতির নিয়মেই তো হচ্ছে, আমরা থেকেছি তার সাথে। এখানেও ঠিক তাই। এবার যখন আমরা মানব থেকে মাধব হব, জীব থেকে শিব হব, আমরা যখন তোমার মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঋষিত্ব, ঋষিত্ব থেকে ঈশ্বরত্বের দিকে যাব, কিছু করতে হবে না তো। সমস্ত প্রয়াসকে, সমস্ত প্রচেষ্টাকে স্থির করতে হবে, শান্ত করতে হবে, বিশ্রামে নিয়ে আসতে হবে, 100% বিশ্রামে নিয়ে আসতে হবে। তারপরে অন্তর প্রকৃতি নিজে নিজেই তখন উঠতে আরম্ভ করবে, কারণ সেটাই জগতের ন্যাচারাল পরিণতি, নিয়ম, সেটাই উদ্দেশ্য। মানুষের জীবনের নেক্সট স্টেজ, নেক্সট যে তার স্থিতিটা, সেই দিকেই হতে বাধ্য। যতক্ষণ আমরা আটকে রেখেছি, ততক্ষণই আমরা কষ্ট পাচ্ছি। যেই আটকানোটা ছেড়ে দেবো, যেই ছিটকিনিটা আমরা খুলে দেব, তখনই এটা হতে আরম্ভ করবে। আর সেটাই যোগ, তাকে হতে দেওয়া। তাই জীবাত্মা উঠে গিয়ে পরমাত্মার সাথে কোথাটা মিলিত হলেন, ব্যাপারটা তা নয়, মিলিত হয়েই আছে। জীবাত্মা পরমাত্মার কোনো ভেদ আসলে নেই, স্বরূপত নেই। যাই হোক, অনেক কথা হলো। আচ্ছা, একজন লিখেছেন দেবব্রত ঘোষাল, তিনি লিখেছেন যে ভীষণ ঘুম পায়, মনে হয় ঘুমিয়ে পড়েছি। এটা কি? অনেক সময় আমরা নানা রকম মানসিক কারণেও ক্লান্ত থাকি। সারাক্ষণ মনের মধ্যে আমাদের অনেক টেনশন, ভয়, দুশ্চিন্তা, নানা রকমের বিক্ষেপ কাজ করে। আর তার জন্য যখন আমরা ধ্যানে বসি, তখন কোথাও একটা রিল্যাক্স হই, তো কোথাও একটা আমরা ইষ্টকে নিয়েই হোক বা নিজের সাথে নিজেই হোক একটু বসি, তো তখন প্রথম যে ডিম্যান্ড শরীরটা করে হয়তো যে আগে ঘুম দরকার। শরীর তখনই কথা বলতে পারে যখন শরীরকে একটু অ্যালাউ করি। যখন আমাদের বড় কোনো রোগ হয় না, তখন ডাক্তার কি বলেন, বলেন এখন ঘুমোক, 72 ঘন্টা কি 48 ঘন্টা পরে নিশ্চিত করে বলা যাবে রোগী সম্বন্ধে।
ঘুমটা প্রয়োজন। কেন? কারণ সচেতন মন যখন নিষ্ক্রিয় হয়, আমরা ইন্টারফিয়ার করা বন্ধ করি। শরীরের যে নিজস্ব ধর্ম, নিজস্ব কাজ, নিজস্ব কর্ম, তাতে বারবার হস্তক্ষেপ করা আমরা বন্ধ করি। তাই ধ্যানেতে বসে যদি কারো ঘুম পায়, ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে নেবে, ভালো, এবং সেই ঘুমটা ভালো ঘুম হয়। আবার কখনো কখনো যেটা হয় যে, ধরা যাক কোথাও একটা কনসেন্ট্রেট করা, মানে একটা বয়সের পর মানুষ কোথাও একটা কনসেন্ট্রেট করার অভ্যেসটা কিন্তু চলে যায়। যেন যখনই কোথাও একটা কনসেন্ট্রেট করতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা ঝুলুনি আসতে আরম্ভ করে, যেহেতু অভ্যেস নেই। এইটাও হয়। তাই জন্য কনসেন্ট্রেট করার তখন চেষ্টা না করে দ্রষ্টা হয়ে থাকাই ভালো। অনেক রকমের ধ্যান হয়। কনসেন্ট্রেশন এক ধরনের ধ্যানের শুরু। কনসেন্ট্রেশন ইজ নট মেডিটেশন, এটা মনে রাখতে হবে। ধ্যান হয়, আর কনসেন্ট্রেশন মানুষ করে, মনঃসংযোগ করে। মন একটা কিছুতে মানুষ দেয়, ইষ্টতে, কোনো ভালো চিন্তায়, কোনো কাজে মানুষ মনটা দেয়, আর ধ্যান হয়। কনসেন্ট্রেশনের পরিণাম হয় কখনো কখনো ধ্যান, আর ধ্যানের পরিণতি সমাধি। দেন ওই কনসেন্ট্রেশন করতে গিয়ে অনেক সময় একটা ঢুলুনি আসতে পারে। লক্ষ্য করতে হবে সেই ঢুলুনিটার সময় আপনি জাগ্রত কিনা। শরীর হয়তো ঢুলছে, কিন্তু আপনি নিজে তখন জাগ্রত কিনা, এটা লক্ষ্য করতে হবে। আরেকটা ঘুমের কথা আমি বলি এখানে। যখন কোনো ভালো আলোচনা হয়, কোনো আধ্যাত্মিক, কোনো অত্যন্ত সৃজনাত্মক কোনো আলোচনা দীর্ঘক্ষণ ধরে চলছে, তখন একটা ঢুলুনি আসে, একটা ঘুম আসে। মনে হয় যেন আর নিতে পারছি না। এটা কারো কারো ক্ষেত্রে হয়। তার কারণ হচ্ছে যে আমাদের মস্তিষ্কে দুটো অঞ্চল আছে, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস মানে ব্রেনের উচ্চতর যে ভূমি, সেই ভূমি যত উদ্দীপ্ত হতে আরম্ভ করে, তত ধীরে 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 পুরো শরীর রিল্যাক্স হতে আরম্ভ করে, এবং সে বেশিক্ষণ এটা নিতে পারে না, কারণ অভ্যস্ত নয় বলে। তখন তার ঢুল আসতে আরম্ভ করে, তার ঘুম পেতে আরম্ভ করে। তার মানে সেটা খারাপ তা কিন্তু নয়, আসলে তার খুব আরাম হচ্ছে। অনেকে একদম কোনো একটা ভালো আলোচনা চলছে, গভীর আলোচনা চলছে, খুব তাত্ত্বিক আলোচনা চলছে, তার মধ্যে একদম নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। সে কিন্তু অশ্রদ্ধা করছে না, সে চেষ্টা করছিল শুনতে, ভালোও লাগছিল, কিন্তু এমন একটা আরাম হতে আরম্ভ করেছে যে তার শরীর একদম ঘুমিয়ে পড়েছে। এরকম 2 ঘন্টা ঘুমোলে অন্য দিনের 8 ঘন্টার ঘুমের স্বামী। অতএব ঘুমোয় হচ্ছে শরীর, মনটাও ঘুমিয়ে গেছে কিনা লক্ষ্য করতে হবে, এবং আমি চেতনাটি তখন আছে কিনা সেইটা লক্ষ্য করতে হবে। আর একজন প্রণাম মহারাজ, আপনি বললেন যে কোনো কিছু চরমে সে ঈশ্বরই আছেন, তাহলে বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে কিভাবে আসক্তিহীনভাবে করা যায় একটু যদি বলেন উপকৃত হতাম। কারণ চোখের সামনে দেখছি বাচ্চা খারাপ অসৎসঙ্গে চলে যাচ্ছে, সেখানে কি নীরব থাকতে হবে? কারণ প্রতিবাদ করতে গেলেই চারদিক থেকে বাধা আসছে, কিভাবে সমাধান হবে একটু যদি বলেন আমি উপকৃত হতাম। আচ্ছা, আজকে বোধহয় অনেকক্ষণ কথা হয়ে গেছে। যাই হোক, আমি এই পরের দিন আবার এসব নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো দরকারে রাখা থাকবে। আর প্রথমত বাচ্চা, আমরা আজকাল মানে আজকাল 20 বছরের ছেলে মেয়েকেও বাচ্চা বলি। বাচ্চা বলতে আপনি কতটা বাচ্চা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবাদ করার কথা যে আপনি বলছেন, প্রতিবাদ তো আমরা বাচ্চার সাথে প্রতিবাদ করি না। ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে যায় তখন সেখানে আমরা একটু প্রতিবাদ করি, তাই না? তো ছেলে মেয়ে যখন 7-8 বছর পেরিয়ে গেল, তখন তাকে বাচ্চা বলাও ভাবা উচিত নয়। তাকে মানে আহ, খুব ছোট্ট এবং সবসময় কথা শুনতে হবে তাকে, অত ভাবাও উচিত নয়। তার দিকটাও শোনার সময় হয়েছে, তারও কিছু বলার আছে, তারও একটা ভাবনা চিন্তা জগৎ তৈরি হচ্ছে, সেটাও প্রকাশ হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে
সৎ এবং অসৎ এই দুটো বিচার করছেন আপনি। একজন এসে বাবা এসে আমাদের গুরু মহারাজকে বললেন যে বাবা একটু আশীর্বাদ করুন, আমার মেয়ের জন্য যেন একটা সৎ পাত্র জোগাড় হয়। তখন গুরু মহারাজ বললেন যে সৎ পাত্র মানে কি? যে সত্যের উপাসক, যে জীবনে সত্যকে খুঁজছে এবং একদিন সত্য দ্রষ্টা হবে, সেই তো সৎ পাত্র। তা তেমন পাত্রটা তোমার মেয়েকে বিয়ে করতে যাবে কেন? তুমি তো একজন অত্যন্ত বৈষয়িক সাধারণ মানুষ, তোমাদের অনেক চাওয়া পাওয়া আছে, হঠাৎ তুমি বলো একজন বৈষয়িক পাত্র, একজন কেরিয়ারিস্ট পাত্র চাই আমার ছেলে মেয়ের জন্য, আপনি একটু আশীর্বাদ করুন। সে ঠিক আছে, আলাদা কথা। সৎ পাত্র কথাটা বলো না, তাই না? এই যে সৎ এবং অসৎ, এই যে পার্থক্যটা করা হচ্ছে, এটা ব্যাপারটা আপনি নিজে আগে ভালো করে বুঝুন, তারপরে সেটা সন্তানের সাথে কমিউনিকেট করতে পারবেন। যে জীবনের সত্যকে খুঁজছে সেই সৎ, এবং কায় মনোবাক্যে যে নিষ্কপট সেই সৎ। কায় মনোবাক্যে, শরীরে, মনে, কথায়, কাজে, কর্মে, ভাবনায়, ভাষায়, সর্বত্র যার মধ্যে কোনো কপটতা নেই, যার মধ্যে কোনো মিথ্যাচার নেই। এবং কেন নেই? কারণ তার জীবনে এক সত্যের খোঁজ আছে। যেমন যুধিষ্ঠিরের জীবনে ধর্মের যে সত্য, সেই সত্য তিনি নিরন্তর খুঁজে গেছেন, প্রত্যেকটা ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন, সেই সৎ। শুধু মা বাবাকে দেখা মানেই কিন্তু সৎ নয়, শুধু পরীক্ষায় ভালো করা মানেই কিন্তু সৎ নয়। সেটা হয়তো স্বার্থপর হতে পারে, যে শুধু নম্বর বাড়ানোর জন্য পড়াশোনা করছে, সেটা খুব একটা সততার লক্ষণ নয়, কিন্তু স্বার্থপরতার লক্ষণ। সুতরাং মা বাবা যখন সৎ কথাটা বলে, তো মা বাবার কিছু প্রজেকশন আছে, কিছু আইডিয়া আছে, সে আইডিয়ার সাথে খাপে খাপে মিললে তবে আমরা ছেলে মেয়েকে সৎ পথে আছে বলে বলছি। সে যখন চাইছে যে আমি একদিন বিদেশে গিয়ে একটা বড় চাকরি করব, এই অ্যাম্বিশনটা আমাদের খুব ভালো লাগছে, তখন বলছি হ্যাঁ আমার সন্তান খুব সৎ পথে আছে। সে হয়তো কোনোদিন একটা কুকুরকে বিস্কুটও দেয় না, সে কোনোদিন হয়তো গরিব ছেলের পাশে বসে না, সে হয়তো কোনোদিন ক্লাসে যে অঙ্কটা পাচ্ছে না তাকে কোনো হেল্প করে দেয় না, কিন্তু তার অ্যাম্বিশন সে একদিন বিরাট কিছু একটা হোমরা চোমরা কিছু হবে। মা বাবা তাতে ভীষণ খুশি, সৎ। অতএব সৎ শব্দটাকে কোয়ালিফাই করুন নিজের কাছে, যে যে ঈশ্বরকে চাইছে জীবন। যা সতের উল্টো কি? অসৎ, যার কোনো অস্তিত্ব নেই, যা সাময়িক। এই শরীর সাময়িক, নাম যশ বৈভব ডিগ্রি ইত্যাদি ইত্যাদি সাময়িক, অস্থায়ী, অনিত্য। সৎ কি? সত্য কি? যা যা চিরকাল। কি সেটা? যা প্রকৃতির নিয়মের অধীনে নয়, তার পারে যে সত্যকে যে খুঁজছে, সেই সত্যকে যে জানতে চাইছে, তার মানে সে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে তা নয়। তার পড়াশুনো, চর্চা, সবকিছুর মধ্যে দিয়ে তার জীবনের লক্ষ্যটা হচ্ছে সত্য। এই হচ্ছে সৎ। আর সেই লক্ষ্যটা যদি কেউ কোনো তার সামনে বেঁধে দিতে পারে, সেই লক্ষ্যটা যদি চর্চিত হয় একজন ছেলে বা মেয়ের চারপাশে বা সামনে, তাহলে সে কোনোদিন অসতের দিকে যেতেই পারবে না। কারণ এই জগৎটা একটা বিরাট জগৎ, অনন্ত সম্ভাবনা। একটা চাকরি পাওয়া কিংবা একটা জীবনে স্বাবলম্বী হওয়া, এই সম্ভাবনাটা অত্যন্ত ক্ষুদ্র। তার মানে কি এগুলোর প্রয়োজন নেই? অবশ্যই আছে, কিন্তু এগুলো জীবনের উদ্দেশ্য নয়, এগুলো জীবিকা, এগুলো বৃত্তি, এগুলো উদ্দেশ্য নয় জীবনের। এই শিক্ষাটা সেই সন্তান কি পাচ্ছে? সেই শিক্ষাটা কি মা বাবা, কিংবা আমি শুধু অর্পিতা দত্ত আপনার কথা বলছি না, আমি সবার কথাই বলছি, সেই মা বাবা কিংবা টিচার কিংবা পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন সেই সন্তানকে কি দিচ্ছে? সেই ফিডটা সে হচ্ছে? এইরকম ধরনের যখন আলোচনা হয়, কোনো সাধু সন্ন্যাসী যখন বাড়িতে আসেন, বা মা বাবা যখন কোনো আশ্রমে যান, সাধু সন্ন্যাসীর কাছে যান, ছোট ছোট ছেলে মেয়েদের
নিয়ে যান তাদের কাছে, সেই সমস্ত আলোচনায় তাদেরকে বসতে উদ্বুদ্ধ করেন, নাকি শুধু বাবা ঠাকুর বা বাবাজি বা মহারাজ এটা আশীর্বাদ করুন, একদম পড়াশোনায় মন নেই, জানেন এত চঞ্চল আর দুষ্টু, একটু পড়াশোনায় মন নেই, রেজাল্ট ভালো করে কিন্তু আরো ভালো করতে পারত, এই আশীর্বাদ। অর্থাৎ মা বাবার যে ইচ্ছা সেইগুলোই সাধুর মুখ দিয়ে যাতে প্রতিফলিত হয়। অতএব প্রথমে আমাদের, ওই জন্য বলছি না স্থূল, প্রথমেই বলেছি ইচ্ছা থেকে ক্রিয়া, আগে এই সন্তানটিও একটি ইচ্ছার ফসল, এবং সেটা শুধু আপনাদের ইচ্ছা নয়, এই সন্তানটি নিজস্ব জন্মান্তরের সংস্কার আছে, তার একটা ইচ্ছার যাত্রা রয়েছে। আপনার সবকিছুর সাথে ওর সবকিছু মিলবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক মা বাবা যেন মনে রাখতে পারেন যে আমরা কিন্তু সন্তানের মালিক নই, আমরা সন্তানের মালি হতে পারি। একটা বাগানে একটা গাছকে পুঁতে তাকে বড় করাচ্ছে, মালি সেই গাছটাকে বড় হতে সাহায্য করছে, তার মানে গাছটা সে মালিক নয়, কোনো ওনারশিপ নয়, কিন্তু তার সেই প্রাণটার বেড়ে ওঠা সে সহায়ক হয়েছে। হয়তো ভালো মালি হলে গাছটা হয়তো বেশ নিজেকে প্রকাশ করতে পারবে ভালো করে, কিন্তু মালি তাকে ডিকটেট করতে পারে না যে তুমি ঠিক এই সাইজের ফল 12 বছর পরে প্রসব করবে, একটু কম হলে তুমি অসৎ, তোমাকে নিয়ে আমি এতটা ব্যবসা করতে চাই, এইরকম কিন্তু মালিক করতে পারে না। তাই না, সন্তান আসছে তার নিজের ধারা ধরে, এটা মনে রাখতে হবে। এখানে মা বাবা হচ্ছে শুধু বাহন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, পিতা মাতা উভয়ের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণে সে আসছে জগতে, এবং অবশ্যই তার পিতা মাতা বা তার পরিবেশ তাকে একটা অ্যাটমসফিয়ার দেবে, নিশ্চয়ই ওইটুকুই ম্যাক্সিমাম দিতে পারি, করতে পারি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে কিরকম অ্যাটমসফিয়ার আমরা তাকে দিচ্ছি। এই যে এত আলোচনা, এত জীবনের যে মূল আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে আলোচনা, এই কারণেই, শুধুমাত্র দীক্ষা নেওয়ার পর কিভাবে সাধনা করব তার জন্য নয়, আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে যেন ঈশ্বর বুদ্ধি কাজ করে, এইটুকু যাতে মনে রাখতে পারি। আমরা একটি শিশুর মধ্যে দৈব শক্তি, অশুভ শক্তি, আসরিক শক্তি সবই আছে, দৈব গুণ, আসরিক গুণ, আসরিক দোষ সবই আছে। দৈব পরিবেশ পেলে দৈব গুণগুলো ফুটে ওঠে, এবং আসরিক পরিবেশ হলে আসরিক বৃত্তিগুলো তার মধ্যে ফুটে ওঠে। মা বাবা, আচার্য, টিচার, এদের ভূমিকা হচ্ছে সন্তানকে এমন এক পরিবেশ দিতে যে পরিবেশের মধ্যে প্রথম জিনিস যেটা আছে আনন্দময়তা, চাপ নয়। আমি তো শুধু চাপই দেখি ছোট ছোট ছেলে মেয়েদের উপরে, সব সময় তাদেরকে একটা এই নম্বর পেতে হবে, জীবনে এইটা করতে হবেই, তাকে তাকে এই এই দায়িত্ব নিতে হবেই, তার বাবা কাকারা মামারা এই করেছে, তোমাকে তাকে ছাপিয়ে যেতে হবে, দেখাতে হবে তুমি আমাদের বংশের একটা গৌরব, ইত্যাদি ইত্যাদি। ভয়ঙ্কর চাপ, তার সাথে একটা ব্ল্যাকমেল। আমরা এত পরিশ্রম করছি তোমার পেছনে, এত টাকা খরচা করছে তোমার বাবা, সর্বস্ব আমাদের ইচ্ছা অনিচ্ছা শখ আহ্লাদ সবকিছু ত্যাগ করেছি তোমার জন্য, আমরা ছেলে মেয়েকে কুঁকড়ে দিচ্ছি। তার যে আনন্দময়তা, ছেলে মানুষই, সুকুমার বৃত্তি, এগুলোকে ভয় এবং একটা কি বলবো, একটা অসহায়তা। কারণ সত্যি কথা বলতে কি, এইরকম কোনো ডিম্যান্ড নিয়ে কিন্তু ও জন্মায়নি, ও কিন্তু বলেনি আমার জন্য তোমাদের এই করতে হবে তবে আমি আসবো। ওকে অপরাধ বোধে ভুগিয়ে দিচ্ছি, আমরা অপরাধী করে ফেলছি। এইটা কিন্তু একটা ছেলে বা মেয়ের যেন শৈশব, যেন বাল্যকাল না হয়। মনে রাখতে হবে যে আমরা যারা বড় হয়ে গেছি না, বোরিং হয়ে গেছি, একঘেয়ে হয়ে গেছে আমাদের জীবনটা, রিপিটেটিভ হয়ে গেছে আমাদের জীবনটা। সেই জীবনকে রঙিন করতে, হাস্যময় করতে শিশুরা আসে এই জগতে, আমাদের ছোটবেলাগুলোকে আবার মনে করিয়ে দিতে।
আমরা যে আবার খেলবো, হাসবো, দৌড়বো, হামাগুড়ি দেবো, তার সাথে ছোট্ট ছোট্ট জিনিসে অবাক হব, বিস্মিত হব, আবিষ্কার করব প্রত্যেকটা জীবনের জীবনের এই ছোট ছোট বিষয়গুলো কত অদ্ভুত, কত মজার, কত সুন্দর। একটা পাখি কি একটা ফুল কি একটা ইটের টুকরো, ওর চোখ দিয়ে আবার বুঝতে পারবো সত্যি সত্যি জগৎটা কত বিস্ময়কর। এইটা করতেই সে এসেছে কিন্তু। আর আমাদের মনের মধ্যে কাজ করে তাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে, হ্যাঁ, কবে আমাদের মতন বোরিং করে দেবো, তাই না? তাই জন্য বলছি যে ভুলগুলো আমাদের জীবনে আমাদের হয়ে গেছে, সেইটা যেন আমরা রিপিট না। আরে শিশু বড় হচ্ছে, সেই বড় হওয়ার পাশে থাকা, তার সাথে সাথে আনন্দ করতে করতে, মজা করতে করতে, এবং জীবনের যে আসল সত্য, সে আসল সত্যের পরিচয় করে দিতে দিতে, তবে তো সৎ অসতের প্রশ্নটা আসবে। অসৎ সঙ্গ মানে যেখানে গিয়ে হয়তো অনেক আজে বাজে কথা হয়, আজে বাজে আলোচনা হয়, অনেক হয়তো হীন বা নিচ মনোবৃত্তির আড্ডা টাড্ডা হয়, আমি ধরেই নিচ্ছি, বা শেয়ারিং হয় আজকাল অনেক কিছু, আমি ধরে নিচ্ছি সেরকম কিছু ইঙ্গিত করছে না। সেইগুলো নিয়েও, যে বিষয়গুলো নিয়ে এতটা মানুষ ছোট ছোট চিন্তাগুলো করে বা একটা অশালীন দিকে চলে যায়, সেই বিষয়গুলো নিয়েও তো তার সাথে আমরা কখনো খোলা মনে, সুন্দরভাবে, শুদ্ধভাবে, পবিত্রভাবে আলোচনা করি না। আর তাই জন্যই লুকিয়ে লুকিয়ে অন্যভাবে তাকে এই অসৎ সঙ্গে, তথাকথিত অসৎ সঙ্গের মধ্যে তাকে ইনফরমেশনগুলো পেতে হয়। তাই জন্য বলছি, প্রথমেই আমাদের মনে রাখতে হবে, একটা সন্তান, ছেলেই হোক বা মেয়েই হোক, যখন বড় হচ্ছে, যখন তার মনে প্রশ্ন জাগছে, জিজ্ঞাসা জাগছে, তখন আস্তে আস্তে জীবনের যে আসল উদ্দেশ্য, নিজেকে জানা, পূর্ণতা, অন্তত এইটুকু কনভে করুন। কথাটার কি মানে না মানে অত ভেতরে যেতে হবে না, কিন্তু মানুষের জীবনের এটাই উদ্দেশ্য। আপনার সন্তানের আলাদা করে নয়, বা আমার সন্তানের আলাদা করে নয়, মানব জাতি, মানুষ যে হয়েছি, মনুষ্য শরীর যে পেয়েছি, সেই শরীর পাওয়ার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ণতা, নিজেকে জানা। এবং সেই জানার পথটা এক আবিষ্কার, নিত্য নতুন, রোজ এক আবিষ্কার, এক সৃজনাত্মক সেই চলা, এক পথ। সেই রকম দিতে আরম্ভ করুন, তাহলে দেখবেন যে সত্যের প্রতি তার এমন এক আঁট চলে আসবে, এমন এক আগ্রহ চলে আসবে। আর অসতের দিকে ওই মোমেন্টারি, অসতের মধ্যে মোমেন্টারি একটা হয়তো মজা থাকতে পারে। যেমন মদ খাওয়ার মজা কতক্ষণ, যতক্ষণ একটু মাতলামি করলো, হইচই করলো, একে অপরের পিঠে চাপড় মেরে হা হা করে একটু হাসলো, কাঁদলো, একটু মারামারি করলো, ততক্ষণ। তারপর দিন সকালবেলা হয়তো বমি টমি করলো, ততক্ষণ। কিন্তু ধরা যাক যে দুধ খাওয়ার কি কোনো মজা আছে? কেউ কি বলছে দুধ খেয়ে খুব হইচই করলাম? বলে না। কিন্তু দুধ খাওয়াটা ধীরে 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 তার শরীর এবং স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে। ধীরে 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 তার মধ্যে একটা গ্রোথ হতে আরম্ভ করবে, সবলতা আসবে, স্ট্রেংথ আসবে। সেই রসটাকে শুধু একটু ধরিয়ে দিতে হবে। সৎসঙ্গের কোনো বয়স হয় না। এই যে সৎ কথা আলোচনার, এর কিন্তু কোনো বয়স হয় না। এমন নয় যে আফটার 50, আফটার রিটায়ারমেন্ট এইবার হরিকথা শুরু হোক জীবনে, না, একদম অল্প বয়স থেকে। দেখুন না, যারা এই পৃথিবীতে কিছু করেছে না, নরেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে আলোচনা এগুলো ছোটাছুটি করতে আরম্ভ করেছেন ঈশ্বরের জন্য। সিদ্ধার্থ গৌতম কত বছর বয়সে, শঙ্করাচার্য কত বছর বয়সে, চৈতন্য মহাপ্রভু কত বছর বয়সে। জীবনে যারা কিছু করেছে, পাল্টে দিয়েছে, সমাজে কোনো কন্ট্রিবিউশন রেখেছে, তাদের মধ্যে আধ্যাত্মিক যে চলা যাপন শুরু হয়েছে অত্যন্ত অল্প বয়সে। আমি যদি ভাবি 65 বছর বয়সে গিয়ে এইবার আমি গিটার শিখতে আরম্ভ করবো, হয়তো বাজাবো একটু একটু টুংটাং করে, কিন্তু 15 বছর বয়সে গিটারটা ধরলে যে বাজনাটা আমি বাজাতে পারতাম, সেটা তো আর হবে না। জীবনের সমস্ত বিদ্যার ক্ষেত্রে কিন্তু তাই।
এবং আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে তো বটেই। অতএব আধ্যাত্মিক যে মানে যে শিক্ষা, যে আদর্শ, ওইটা ছেলেবেলা থেকেই যদি পেতে আরম্ভ করে, তবেই তো সৎ এবং অসৎের বিচারটা হবে। যাই হোক, আজকেরকার মতন আমি দেখে রাখছি আমাদের এই প্রশ্নগুলো। হুম। তো পরের পরের দিন যেদিন আবার আমরা বসবো, সেদিন দরকার হলে এই প্রশ্নগুলো বা জিজ্ঞাসাগুলোকে নিয়ে আলোচনা হবে। আর আমাকে বলেছিল প্রণয় যে 1 ঘন্টা, সেখানে প্রায় 2 ঘন্টা হতে চললো। তো সবাইকে আমার নমস্কার জানাই, এবং গুরু পূর্ণিমার দিনটা সকলের গুরু স্মরণ করে কাটা। গুরু ভূমিকা আমাদের জীবনে অনিবার্য, সম্পনে পূর্ণ। সেই ভূমিকাটা আরও বেশি পূর্ণ হয়ে উঠুক, গুরু শক্তি সবার মধ্যে কাজ করুক এই গুরু পূর্ণিমাতে। এই জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার।